আরে বন্ধু এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছেন, বাবা মোহাম্মদুল্লাহ হাফিজ জিরে তোমরা চেনো না? আমি চিনি রে বাবা। মোহাম্মদুল্লাহ হাফিজ যেমন একটা মানুষ, যেই মানুষটা রোদ্রের মধ্যে চলাচল করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের মেঘমালাকে একখণ্ড মেঘমালা দিয়া ছাতা বানাইয়া তার ধরে রাখে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আরে কয় না রে, রহম করুন আল্লাহ, কবুল করুন। সবাই একটু আওয়াজ দেন, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। জোরে রহম করুন আল্লাহ, কবুল করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক না? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই আজিজুল হকের বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ, ঠিক না? এই ফজলুল করিমের বাংলাদেশ, ফয়জুল করিমের বাংলাদেশ, এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাংলাদেশ, আল্লাহ ওয়ালার বাংলাদেশ। জোরে কথা বলেন, ঠিক না? আল্লাহ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার লোকটা ডাক দিয়ে বলেন, বাবা গো মোহাম্মদুল্লাহ হাফিজকে তোমরা চিনো না? বাবা আমি চিনি। ও বাবা, আমি তার কাছে মুরিদ হয়েছি। তার জবানটা হলো কোরআনুল কারীমের জবান, তার জবান হলো নেককার বান্দার জবান। তিনি সেই জবান দিয়া দম করেছে আমার পানির মধ্যে। আমার আল্লাহ তার মাহবুব বান্দার উসিলায় আমারে ভালো করেও দিতে পারে। সুবহানাল্লাহ। কোন এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের একজন মুরিদ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কিসে আক্রান্ত হয়েছে? বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। সব ডাক্তার তাকে জব দিয়ে দিছে, এই দেশে তোমার চিকিৎসা নাই, লন্ডনে যেতে হবে। বেচারা জমি জমা সব বিক্রি করছে, লন্ডনের টিকিট যা আছে কাগজপাতি সব ঠিক করছে। মনে করেন ৩-৪ দিন আগে, ফ্লাইটের ৩-৪ দিন আগে এই বেচারার মনে একবার চিন্তা আসছে। ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা দুইটা ছেলে তো, বড় ছেলে ছোট ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার ভিতরে তো সব পৌঁছেই গেছে, ক্যান্সার হয়েই গেছে, দেশে তো চিকিৎসা নাই, আমি তো লন্ডনে যাবো, বাঁচবারও পারি নাও বাঁচবার পারি। তো আমার একজন বুজুর্গ আছে, আল্লাহওয়ালা আছে, যাকে আমি অনেক মহব্বত করি। তারা যদি আমার এই মরণাপন্ন অবস্থায় আমার একটু ওই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে নিয়ে যাইতি, তাহলে আমি একটু হুজুরের কাছে যাই, কইতাম, হুজুর আমার তওবা করায় দেন, আমি লন্ডন যাবো গা, চিকিৎসার জন্য জমি জমা বিক্রি করছি, ফেরত আর নাও আসতে পারি। হুজুর যদি মারাই যাই, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমারে ইমানের সহিত মরণ দেয়, আর আপনি আমার একটু পানি পড়া দেন, আল্লাহ তাআলা আপনার জবানের বরকতে আমারে ভালো কইরেও দিতে পারে। কথা খারাপ কইছে? কোন শিরিক বিদাত করছে? তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে 2 পোলার 1 পোলা নিয়ে গেছে। তৎকালীন সময় ছিল গরুর গাড়ি, গরুর গাড়িতে করে নিয়ে গেছে।
মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে কাগজ দেখাইছে, বিমানের টিকিট সব কিছু দেখাইছে যে এত তারিখ আমার ফ্লাইট, 3-4 দিন পর আমি চলে যাবো, তা আপনার কাছে একটু দোয়া নিতে এসেছি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছে ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহ রোগ দিছে, আল্লাহ রোগ সারাই দিব ইনশা। তবে শোনো বাবা, এক গ্লাস পানি নিয়ে হোক, আমি পড়ে দিই। তো হুজুরে দোয়া কালাম পড়িয়া কোরআনের আয়াত পড়ে এই পানিতে ফু দিছে। ফু দিয়ে বলতেছে বাবা এই পানিটারে তোমারে 3 ভাগ করে দিলাম, 1 ভাগ বিমানে ওঠার আগে খাইবা, আর 1 ভাগ বিমানে উঠে খাইবা, আর 1 ভাগ বিমান থেকে নাইমা অপারেশন। এ বাবা তুমি একটু আস্তে আস্তে খাও তো, লাগতেছো তো, আমার চোখের পলক লাগতেছে। বাদাম খাইবা না কি খাইবা, একটু আস্তে আস্তে খাও। বিবেক নাই, বিবেকহীন তোমরা, বুঝো নাই? কথা বললে তো এগুলো আবার রেকর্ড করে ছেড়ে দিবে যে হুজুরের মেজাজ ভালো না। নিজে ভালো হলে জগৎ ভালো হয় বাবা। এদিক তাকান, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পানিটারে কয় ভাগ করলে? 3 ভাগ। 1 ভাগ এখন খাইবা, আর 1 ভাগ বিমানে উঠে খাইবা, আর 1 ভাগ অপারেশন থিয়েটারে ঢোকার আগে খাইবা, যদি অপারেশন লাগে। এখন এই বেটা যখন শুনছে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কইছে যদি, এই বেটার ভিতরে একটা সাহস আছে, যদি কই ঢুকে তাহলে অপারেশন নাও লাগবার পারে। সুবহানাল্লাহ কইবেন না? এবার পানি পরা নিয়ে চলে গেছে, 1 ভাগ খাইছে, 1 ভাগ খাইয়া 3-4 দিন পরে ফ্লাইট, তো 2 দিন পরে এই বেটা ছোট বলারে ডাক দিয়ে আর বড় বলা ডাক দিয়ে কয় শোন, আগে না যেখানে হাত দিতাম ওইখানে ব্যথা পাইতাম, কিন্তু হুজুরের কাছে থেকে পানি পরা আনার পরে, খাওয়ার পরে এখন আর কেমন জানি ব্যথা নাই। আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুমিনদের জন্য ঔষধ, মুমিনদের জন্য কোরআন শরীফ কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কথা কার? আল্লাহ বলে আমি এই কোরআনকে মুমিনদের জন্য ওগো রাসূল আমি শেফা হিসাবে আপনার উপর অবতীর্ণ করলাম। আপনি কোরআন দিয়ে রাজনীতি করবেন, রাজনৈতিক ক্ষেত্রে যত রোগ আছে এই কোরআন প্রতিষেধক হিসাবে আপনার রোগকে ভালো করে দিবে। আপনি এই কোরআন দিয়ে মসজিদ কমিটি বানাবেন, মসজিদ কমিটির মধ্যে যত রোগ আছে এই কোরআন ঔষধ হওয়ার কারণে ওই কমিটির ভিতর থেকে সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, লম্পট, আমার ভাইরা রংবাজ সব দেখবেন এই কোরআন নামক ঔষধের ঠেলায় সব রোগ ভালো হয়ে যাবে। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? যদি আমার করার কিছু নাই আমার ভাইরা। তো এবার ডাক দিয়ে কয় আমার ব্যথা বুতা নাই, বড় পোলা একটু তেরা আসিল। বড় পোলা ডাক দেখে কি কইবার চাও? কয় মনে হয় লন্ডন যাওয়া লাগবো না। বড় পোলা ডাক দিয়ে কয় আইজের ফেসাল পাইলেন না, জমি জমা বেচে শেষ করছি, বুড়া মানুষ তো জ্ঞান হারায় ফেলাইছেন, মরবেন, মরার আগে আবল তাবল করতেছেন, বাদ দেন, বিদেশ নাওনি লাগবে। বুড়ার কথা কেউ শুনল না। আজকাল তো দেখবেন মুরব্বী গো কথার প্রাধান্য দিবার না, পোলাপা ধমক দিয়ে কয় তোমাকে জামানা সে গেছে গা, তোমাকে জামানা গেছে গা, এখন আপডেট জামানা, কম্পিউটারের যুগ। কথা কয় না? যারা দেখবেন এরকম বেশি তাফালিং করে বুঝা নিবেন এটি সিজারে হইছে, কারণ সিজারের পোলাপান এরকম তাফালিং মার্কা হয়। আর যেটা এনা লোকে হয় এটা দেখবেন একটু বুদ্ধি বুদ্ধি খাড়ায় কথা কয়। আরে কথা কয় না, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, তো ডাক দিয়ে তোমার মরে দেবেন তো, মরার আগে আবল তাবল করতেছে। তো বুড়া
কান্দার ডাক দি কয় বাবা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে তোমরা চেনো না? বাবা আমি কিন্তু ঠিকই চিনি। ও বন্ধু, এবার এই বৃদ্ধ লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন বাবা আল্লাহর কোরআনের উপর যদি কোনো মানুষ ঈমান আনে, আল্লাহর কোরআনকে কোনো মানুষ যদি সম্মান করে, আল্লাহর কোরআন কোনো মানুষ যদি জীবনে মেনে নেয়, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলে দিয়েছেন আমার আল্লাহ কোরআনের বরকতে তাকে হেফাজত করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে ঢাকার এলাকার বাইরা, ঢাকা জেলার ডেমরা থানার আওতাধীন আমার বন্ধুরা, যুবক বাবারা, পর্দার মা বোনেরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রব্বুল আলামিন দেখেন কোরআন কারীমকে মহা সম্মানের কিতাব বানায় দিলেন। আমার ভাইরা, এই কোরআন কারীমকে যদি আমি আপনি মানি, এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি আমি আপনি গ্রহণ করি, আল্লাহ রব্বুল আলামিন দেখেন আমার আপনার সম্মান বাড়ায় দেয়। একটু সময় দিয়ে দিবেন বন্ধু, দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফলাইতে পারি কিনা। আমার বন্ধুগণ কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ও বাড়িওয়ালারা, ও গাড়িওয়ালারা, একটু সময়ের জন্য তুমি দিলের কান লাগায় শোনো। বাড়িতে বিল্ডিং এর মধ্যে যারা আছেন জানলা খুলে দেন, ঘরে বসে বিছানায় বসে বয়ানগুলো শোনেন। কোন কথার দ্বারা কে কখন হেদায়েত পাবে আল্লাহ পাক ভালো জানে। আরে বন্ধু, এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছেন বাবা মুহাম্মদুল্লাহ হাফিজ জিরে তোমরা চেনো না? আমি চিনি রে বাবা। মুহাম্মদুল্লাহ হাফিজ এমন একটা মানুষ, যেই মানুষটা রোদ্রের মধ্যে চলাচল করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের মেঘমালাকে এক খণ্ড মেঘমালা দিয়া ছাতা বানাইয়া তারে ধরে রাখে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ কবুল করুন। আরে কয় না রে, রহম করুন আল্লাহ কবুল করুন। সবাই একটু আওয়াজ দেন, রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ কবুল করুন। জোরে রহম করুন আল্লাহ কবুল করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক না? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই আজিজুল হকের বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ, ঠিক না? এই ফজলুল করিমের বাংলাদেশ, ফয়জুল করিমের বাংলাদেশ, এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাংলাদেশ, আল্লাহ ওয়ালার বাংলাদেশ। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ কবুল করুন। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার লোকটা ডাক দিয়ে বলেন বাবা গো,
মোহাম্মদুল্লাহ হাফিজিকে তোমরা চিনো না? বাবা আমি চিনি। ও বাবা আমি তার কাছে মুরিদ হয়েছি। তার জবানটা হলো কোরআনুল কারীমের জবান, তার জবান হলো নেককার বান্দার জবান। তিনি সেই জবান দিয়া দম করেছে আমার পানির মধ্যে। আমার আল্লাহ তার মাহবুব বান্দার উসিলায় আমারে ভালো করেও দিতে পারে। সুবহানাল্লাহ। কর পোলা বান্দাক দিয়ে কয় যতই গল্প করো কাম হইব না, খেত বেচা ফেলাইছি। বুইরার কথার কোনো দামই নাই। রাগ করতেছেন ভাইয়া? আপনি আমার দিক তাকান, আপনারা না দেখলে ভালো লাগতেছে, ঠিক আছে না? প্রেম না থাকলে দেখা দেখি না হইলে কি প্রেম বাড়বো? আর এইরকম লোকেরই তো দরকার। কত লোক আয় দেখেন বেনসন খাইতেছে ঘরে বইয়া, ও আর কি হইব? হুজুর তো এরকম কয় কথা কয় না। আল্লাহ সবাইরে আনে না, আল্লাহ সবাইরে কবুল করে না। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কোন দলের পক্ষে বিপক্ষ নয়, আমি একজন মুসলমান। আপনি কোনটা করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, এটা আমি একজন মুসলমান হিসেবে সহ্য করিতে পারিব? এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের কি ইমানি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, তো বুড়ার কথার কোনো বেল নাই। বাস লম্বা করলাম না, সংক্ষেপ করে দিলাম। নির্ধারিত তারিখায় পড়ছে ফ্লাইটে, গাঠটি বুঝতা সব বানছে। আমার দিক তাকান, গাঠটি বুঝতা সব বানছে, বাইন্দা সব রেডি, সব ওই বোতলটা দেন তো, বান্দা সব রেডি। এইবার গাঠটি বুঝতা পোলারে দিছে, 2 পোলারে দিছে, কিন্তু বুড়া পানির বোতলটা কাউরে দেয় না। এইবার বোগালির তলে নিছে। বড় পোলার ছোট পোলায় ডাক দেখে, পাগল হয়েছেন নাকি? এই পানি লইয়া বিমানে উঠবার পারবেন? এটা আমার ব্যাপার আর বিমানওয়ালার ব্যাপার। পানি লইতে না দিলে আমি যাইতাম না। ডাক কইছি কাবে, হ্যাঁ আপনারও এইভাবে বোন, আপনি আমার ফ্যানের বাতাসটা একটু আটকায় দেন যাতে আমার বাতাস কম লাগে। না না আমি ঠাট্টা করি নাই, ফ্যানের বাতাস লাগলে আমার গলাটা বইসা দেবে। আমি আবার ভিন্ন ধরনের খাটাখাটি করে খাইতো, ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য হয়। আল্লাহ বুঝলেন আমি কেমন মানুষ। রাগ করতেছেন, বেদার হইতেছেন তো উঠবিশ করেন না, এদিক ওদিক তাকায় না। অন্য বক্তার মতন যে ঘড়ি দেখা টাইম পাস করা লোক আমি না। আমি প্রত্যেক রাত মনে করি যে এটা আমার শেষ ওয়াজ, ঠিক না? একটু যদি সময় না দিবার পারি তাহলে আমার আওয়ার দরকার ছিল কি? এতগুলো মানুষ ঘর সংসার থুইয়া, বউ পোলাপান থুইয়া, বাড়ি ঘরের মায়া থুইয়া ওলামাদের কথা শুনতে আইছেন, একটা কথা যদি নিয়েই যাইবেন না পারেন, এই টিউশনি করার কোনো দরকার আছে? অধিকাংশ টিউশনি মাস্টাররা দেখবেন এখন ফাঁকিবাজ। অধিকাংশ টিউশনি মাস্টার কি ফাঁকিবাজ, আন্তাজি বইয়ে খালি মোবাইল টিপে। হ্যাঁ ছাত্ররে বাস্তব না? হ্যাঁ দেখবেন অনেক বক্তাও আছে এখন দেখবেন টিউশনি করবার আহে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার ওই কালকে ছিল খাগড়াছড়ি, পরশুদিন আছে ফটিকছড়ি, আজকে আমি আইছি নাইমছড়ি। ওয়াজ করতে হইব তাড়াতাড়ি, জামগামি আমার বাড়ি। তো তোর আইবার কইছি কেডা? কথা কয় না। ওই কেডা জানি কইছিল কামলার খাতায় নাম লেখাইছ বেটা, খাইতে খাবি, কাম পাই আবার অলসতা করস কেন? আল্লাহর কাছে জবাব দিতে হইব না? এই যে আমার লগে মিলে যাইতেছে গাবগা, কয় কামলার খাতায় নাম লেখাইছ, কাম করতে হইব। আল্লাহ এটা দিনের কাম হোক আর দুনিয়ার কাম হোক, কথা কম ঠিক কিনা? রাগ করতেছেন? হ্যাঁ এভাবে যদি আরো 10-15-20 মিনিট চলবো না? ওই যে ওই অফিসটার উপরে পোলাপান কারা, ওগুলো একটু নামায় দাও তো বাবা একজন যাইয়া। ওই যে দেখো পাইপ ভাঙতেছে, এটি সিজার হইছে, ওইটা নামাও তো, ওই সাথে নামাও। আসলে সিজার হয়েছে দেখেন, নাইলে এই যে বালা টাঙ্কির পাইপ ওর নার্বকের এমন ভাবে নাড়তেছে, টাঙ্কির পাইপটা ভেঙে গেলেন, কারণ সিজার হয়েছে তো, এনা লোকে আহে নাই তো। রাগ করতেছেন?
দেখবেন সময় দেবার খালি মজা লাগবো, অন শুরুই করি নাই, চলবো না? আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। তো এইবার বেটারে সব বাধা বুধা থুইয়া এই বুড়ায় বোতলটারে করছে কি এমন ভাবে কষ্টিপ দিছে যাতে পানি লিক না হয়। এখন এই পোলায় বড় পোলার ছোট পোলায় কোথায় যেভাবে আটকাইতেছ বিমান উঠা বলে আর এক বুক খাইবা, কয় আগে প্যাকেটিং করে লই, ওরম তো লাগবো বিমানে। বাস এইবার এয়ারপোর্টে রওনা দিছে, জন গেছে এয়ারপোর্টে তো ভাই ওই ক্যামেরায় কিন্তু দেখা যায় কেটা পানি নেয় কেটা পানি নেয় না ইত্যাদিতে। খোলা পানি কিন্তু এয়ারপোর্টে এলাও না, নিতে পারবেন আপনি বাহিরের উন্মুক্ত পানি আপনি বিমানে উঠতে পারবেন না। যদি কোনো ব্যাগের ভিতরে ঢুকায়া লুকায় নেন, কিন্তু আপনি ওপেন করে নিয়ে দেবেন, এটা হবে না, অনেক বিমান কর্তৃপক্ষ আপনাকে নিতে দিবে না। এখন এই বুড়ার বগালির নিচে যে পানির বোতল দেখছে, তাই বিমান কর্তৃপক্ষ দেখা ক্যামেরা দেখা ইমিগ্রেশন পার হওয়ার সময় ওই সিরিয়ালে যখন ধরছে ওই বেটা বা বেটি এসে কেটেছে, হ্যাঁ মুরব্বী কানে হনেন না সই দেখেন না, কিছু বোঝেন না, এ পানির বোতল আপনি বোগালির তলে ঢুকাইছেন কে? এ পানির বোতল উড়ুন যাইব না। বুড়া ডাক দিয়ে কয়, পানির বোতল যদি না উঠে তো আমিও যাইতাম না, আমার টিকিটের টাকা ফেরত দিলাম ভাই জায়গা। বিমান কর্তৃপক্ষ হইতেছে এটা তো পাগলা, হ্যাঁ টাকা ফেরত তুমি করতো না গা, দাও সাইডে দাও। বালা করে দেখছে যে কষ্টিপ মষ্টিপ পেঁচাই না আছে, সাইডে দিচ্ছে। দুই পোলা খালি খেপতাছে, কোন জঙ্গল লয়ে উঠতাছি বিমানে, হ্যাঁ খেত বেসলাম বাপের লই হইলাম, এই জঙ্গল কি কেমনে মঙ্গল হইব, পোলা মানতো বুঝেন নাই। তো বাপেরে দিছে মাঝখানে, আর বড় পোলা এক সাইডে আর ছোট পোলা এক সাইডে, 3 সিটটা মোটামুটি 3 সিটে ওরা সুন্দর করে বইছে। তো বড় পোলায় কিছু মানুষ দেখবেন ঘুমে, এই ট্রেনে হোক আর বিমানে হোক আর বাসে হোক উঠতেই ঘুমায়, উঠতেই কতক্ষণ উঠতে, আর ঘুমের তালে আবার দেখবেন আর এক বেটা রানও খাই যায়। আমি এরকম কত দেখছি, মাঝে মধ্যে মাস্ক পরে বাসে উঠি তো এই মনে করেন সাইনবোর্ডের তেলে গুলিস্তান যাই গেলে দেখি উঠলে ওই আমার পাশে 2 জন উঠে, একটা ঘুমায় আবার আর একটা রানা তার খাই যায়। ওই বেটা আবার করে কি আদবের সহিত আটটা নিয়া রাইট বেড়ে চুরি করছেন, হ্যাঁ ধর মিয়া এভাবে আটটা এভাবে দিয়ে দেয়, দিলে তখন হ্যাঁ কি হয়েছে কি হয়েছে আবার দেয় আবার ঘুমায়। তো এরকম করে একবার এরকম খুব ওই বেটারে বিরক্ত করতেছে, ঘুমের তালে রান খালি খাই দিতেছে। ওই বেটা সে থেকে এই সিনে এবং না আমার নামে দাও, কয় কে কি হয়েছে? এইবারে কয় ভাই কি হয়েছে আপনি এরকম করেন কাজ, কয় যে আপনি ঘুমের তালে আমার রান খাই যেতেছেন। এই বেটা হট করে ডাক দেখে, আপনারা না আমি খাই চাইছি এই ভাই তুমি জুট পাইতেছি না, মানে বরিশালে ভাষায় কইছে আর কি, কয় এই জন্য তো আমি জুট পাইতেছি না। তো ওই বেটা ডাক দিয়ে কয় জুট পাইবেন কেমনে, আপনি রান তো আপনি খাই দিতেছেন না, আর এক বেটা রান খাই দিলে আপনি জুট পাইবেন কেমনে? কথা কন ঠিক কিনা? নিজের খাদ্যানি তুই ঠিক না? তো এই বেটা করছে কি ঘুমে উঠতেই বিমানে উঠতে ঘুমাইতেছে। বুড়াই করছে কি হুজুরের কথা আমল করার জন্য। একিন দেখেন, আল্লাহু আকবার। ভক্তিটাই মুক্তি, তবে ভক্তিটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আর যদি গান্দাখুরের ভক্তি হয়, ওই দেখেন না আমাকে কপাল কত ভালো, কোন সরকার স্বাধীনতার পরে লালন দিবসে জাতীয় দিবস ঘোষণা করে নাই, কিন্তু আমাকে কপাল কত ভালো, এই সরকার লালন দিবসে একটা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করছে। কপাল কত ভালো, আমগো সেটা আমগো ভাবি ভালো আছিল। জ্ঞানী মানুষ ইশারায় বুঝা নিবেন, কথা কয় না। রাগ করতেছেন? রাগ করলে আর কি করবেন? আমারও হয়তো বা এই এলাকায় দাওয়াত দিবেন এই তো, কিন্তু এই জন্য কি আমি কি হক কথা বলা বাদ দিব? একটা মুসলমান দাঁড়ায় বলেন তো লালন আমার আধ্যাত্মিক গুরু, লালনকে মানলে আমি জান্নাত পাবো, কোরআন হাদিসে লেখা আছে। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। মুসলমানদের একমাত্র আধ্যাত্মিক নেতা রাহবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে? হে লালনের
লালনের দিবস রে জাতীয় দিবস ঘোষণা করা হইলো, অথচ আজকে কতদিন যাবত আমরা বলে আসতেছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, যারা নবীকে শেষ নবী বিশ্বাস করে না তাদেরকে কাফের বলা হোক, তাদেরকে অমুসলিম বলা হোক, কিন্তু এইটা কানে যাইতেছে না। এর দ্বারা কি বোঝা যায়? আঙ্গুর সে তাঙ্গুর বাহি ভালো আছিল। ইশারা দিব, মিস কল দিব, আপনার নাম্বার দিকটা বুঝে নিবেন কোন গ্রুপে সিম। বেশি কথা ভাঙ্গে কোন দেব না, কথা বলেন নাই? আর এতটুকুন কথা যদি বলা না যায় তাহলে ওয়াজ করারই দরকার নাই, ওয়াজ করারই দরকার নাই। আজকে সমাজে একজনের হাতে দুই একটা বাবা ট্যাবলেট দেখছে, একেবারে তামানতে মিল্লা, এই 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 আমাকে পরিবার আমাকে পরিবেশ নষ্ট করছ, এটা জেলখানায় ঢুকা, এই পুলিশে খবর দে। এরম নেতা কেউ কয় না যে বাবা আইলো করতো নে, এই আগে খুঁজতে পারি কর বাবা ট্যাবলেট আইলো করতো নে, সাপ্লাই দেখে না এর আগে দল। এই কথাটা কেউ অনেকে কয় না। ওই দুই একজনের কাছে পাইছে, ওই ওরেই খালি মানে নরম পাইলে শক্তের ভক্ত, নরমের জম, যেটা নরম পায় ওটারই খালি যাতে গাঁজা গাঁজা খায়, কয়েতে গাঁজা খায়, এটা গান্দা ঘুরে, এটা জেলখানায় দে। গান্দাটা আনলো কেটা? এর আগে খুঁজে বের করো। হ্যাঁ, মহিলারা ব্যাপারটায় চলে, এলাকার যুবক পোলাপান একটু তাকাইছে, ইফটিজিংয়ের মামলা দিয়া ওরা সমাজে ডাকা, জুতা পেটা কর, মা বোন নাই, আমাকে তো সপ্তরই মা বোন আছে, না করছে কেটা মা বোন নাই। আমি বলতে চাই এই যুবকের বিচার করার আগে ওই বেহায়া নারীর বিচার আগে করো, যেই নারী মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে বোরকা পরে না, ব্যাপারটা চলাফেরা করে, এই বেহায়া নারীর আগে বিচার করা দরকার। এই কথাগুলো বললেই জঙ্গি, উগ্রবাদী, হুজুর ভালা না, নারী গো উন্নতি দেখতে পারে না। আমরা তো আর মায়ের ফেডেতে নাই নাই, আমরা মনে আসমানতে ফাইটাইছি, সুন্নির ঘরে সুন্নিরা। আমাকে মনে আর বৌজি নাই। আবার অনেকে 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 মনে করে ডাটের ঠেলায় কয় মোল্লারা মোল্লারা বউ ফুলাবান বউ ফাইব কেমন ভালো করে, হারা সময় খালি বোরকার ভিতরে রাহে, জেলখানার মধ্যে আটকে রাহে, আর ও বউ কি ভালো হয়? মোল্লা গরু সিয়ার তো ফালাই দিও না, সাইড দিকটা বোঝেন না, পোশাক দিকটা বোঝেন না, আর বুঝিটা কেমন তারে কথা কয় না। যারা নবীদের সুন্নাত মানে তারা প্রতিটি ক্ষেত্রে নজরুলের আদর্শকে মানার চেষ্টা করে। আলেম না হইলো আলেমকে মহব্বত করবেন, আলেমদেরকে ঘৃণা করবেন না, আলেমদেরকে ভালোবাসবেন, এই উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আঙ্গুলি বাঁকা করে দিয়ে ফালাই দিন প্লিজ। কারো ওঠাউটি দিকে উঠবেন না। কেউ আইসে চেক করবার, চেক করা বুঝেন কি মন ওয়াশ করে, আর এটা বেশি করে হুজুররা আন্তাজেই বেতন মনে করেন 8,000, হের বেতন হলো 8,000, তাও হের মতো আমি 3 মাস বাহির আহে, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ আমার ভুল দরবার। আরে সোরার ঘরে সোরা, আমি যে মাছটা খাই এই মাছটাও তো তোর 14 গোষ্ঠী সহে দেখে নাই, তুই আমার ভুল ধরতে এসছিস। কথা কয় না? তোর বাড়ি সাদে হেলিকপ্টার নামে না, আমার বাড়ি এমন বাড়ি করছিস সাদে হেলিকপ্টার নামে, আর তুই আইসো তো আমার এই 8,000 টাকার বেতনে চাকরি করে তুই আইসো আমার ভুল দরবারে। তুই কে? তোর 14 গোষ্ঠীও ভুল ধরলে আমার কিচ্ছু যায় না। ওই যে কাজী নজরুল ইসলাম কইছিল, আমারই গান আমি গেই যাব, আমারই গান আমি গেই যাব, তোমারই গান তুমি গেই যাবে, যে শোনার সে শুনিবে, আর যে শুনিবে না সে তার আপন গতিতে চলিবে, তোমারই গান তুমি গেই যাবে। আমার গান আমি গাইয়া যাবো, কারো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, কারণ তত্ত্বেন আমি হিজ্ঞা বক্তা হই নেই। 32 বছর ধরে চুঙ্গা ফুয়াই, আমার লাইফে কত বক্তা দেখলাম, গেছে গা 8-10 বছর ওয়াজ করে, কারণ মিথ্যে বলে না তো, কথা কয় না। অথচ এই হাত দিয়ে দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহের জুতাও সোজা করছি, চরমনায় পীর সাহেবের জুতাও সোজা করছি, শেখুল হাদিস সাহেবের পানিও আগায় দিছি, অজুর পানি, মুফতি আমিন রহমতুল্লাহর পানিও আগায় দিছি। আজ পর্যন্ত আল্লাহর রহমত শারীরিক কোনো ধরনের কোনো রোগ এই পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। বড়দের সাথে কোনোদিন বেয়াদবি করি নাই। আর 2 দিনের পোলা কিতাবখানায় পরে হবায় হাফেজ হয়েছে, একটু গলাটা বালা বা একটু বালা লিখতে পারে, ওই আন্তাজে কলম ধরে। তো তোর কলম ধরে আমার কি আয়ে যায়? কথা কয় না?
জোরে কন আগামী, হ্যাঁ এই যে আগামী কয়েকদিন পরে ইনশাল্লাহ ডেমরা ইমাম ওলামা ঐক্য পরিষদের মাহফিল আছে না, 3 দিন ব্যাপী আছে না, ওখানেও আমাকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সবচাইতে বড় সমস্যা আছে আমরা আমাদের জাতি ভাইদেরকে নিয়ে, সবচাইতে বড় সমস্যা, সবচাইতে বড় সমস্যা আছে আমরা আমাদের জাতি ভাইদেরকে নিয়ে। বিশ্বাস করেন 24 ঘন্টা সময় লাগবে না রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় দালালদের, রুশ ভারত আমেরিকার দালালদের সাইজ করতে 24 ঘন্টা সময় লাগবে না, যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি। আসবে না তো, আসবে না তো। ইন্ডিয়া কয় এক কথা, ও ইন্ডিয়া কয় আর এক কথা। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? অভাব তো, পয়সা নাই তো, পয়সা নাই তো। 50,000 1 লাখ টাকা দিলেই ফতুয়া পাল্টাই দিবে। এই জন্য গরিব হওয়া জায়েজ নাই, গরিব হওয়া বেশি গরিব বালা নাই। এই যে আইন তো আপনার 8টা লগে 4টা মিলাই দিকে আইন তো ভাই, এখন যেটা উঠতে যাইব গা মনে করবেন ভিত্তে বালা না, খালি দেখবেন কেডাই উঠতে থাকা আলাইটা হুজুর হোক আর যেটা হোক, খালি অন যেটা উঠবো মনে করেন এইটাই, এই যে এখন যে ব্যাখ্যা দিছি এটাই এই গ্রুপের লিডার। কেউ রাগ করতেছে? আমি কি আগ গাইতাম না চাইতাম? হ্যাঁ হ্যাঁ, আমি গরিব হইতে পারি, সম্পদের দিক দিয়ে আমি গরিব হব, কিন্তু মনের দিক দিয়ে আমাকে গরিব হওয়া চলবে না। আমি সম্পদের দিক দিয়ে গরিব হইতে পারি, এটা আমার তকদির, কিন্তু মনের দিক দিয়ে আমি গরিব না। আমাকে যদি বলে ইসলামের জন্য জীবন দিতে আমি রাজি আছি, আমাকে যদি বলে এটা টাকা দিতে হবে আমি দিতে রাজি আছি, কারণ এই দুনিয়া আমি চিরদিন থাকতে পারবো না। বুঝবেন, ভালো করে বুঝবেন। আর মিডিয়ার যারা রেকর্ড করতেছে উল্টাপাল্টা থাম্বেল দিও না, যদি উল্টাপাল্টা থাম্বেল দাও তাহলে পরিষ্কার আজকে কয়ে দিলাম তোমার জন্মে ভেজাল আছে। যেটা সত্য কথা এটাই কইবা, কাটিং করিয়া ফাটিং করিয়া কাটসাট করিয়া বিতর্ক সৃষ্টি করবা না। কি কথা ঠিক আছে না? এই মাঠেই আমি একবার কইছিলাম, ওয়াজের মাস্টার, এই মাঠেই কইছিলাম, কে যে ওয়াজের মাস্টার কি লিগে কইলাম এটা আর ছাড়ে নাই, ওই খালি ছাড়ছে ওয়াজের মাস্টার। তো এইটা লয়ে 6 মাস খুব তাফালিং হইল, ও হনে কয় না ও ঠিক হই, ও হ্যাঁ ওই ওয়াজের মাস্টার হইও, কথা কয় না। অভিজ্ঞতার একটা দাম আছে না বাদান? অভিজ্ঞতার একটা দাম আছে না? আমরা ছোটকে স্নেহ করব, বড়কে সম্মান করব, ছোট বড়ের মধ্যে যারা আলেম থাকবে তাদেরকে তাজিম করব, কোন হিংসুক নিন্দুকের সাথে আমরা থাকবো না। আমরা সবাই ভাই ভাই, আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। মোহতারাম হাজিরিন, এইবার বিমানে উঠছে, মনে আছে কথাটা? বিমানে ওঠার পরে আমার বন্ধুগণ, বিমানে ওঠার পরে বাফে ধন দিয়ে ছোট পোলাও ঘুমায়, বড় পোলাও ঘুমায়। বাফে ওই যে খাওয়া লাগবো যে দ্বিতীয় ডোক পানি দেয়, কষ্টে খুলছে, খুইলা দ্বিতীয় ডোক পানি খাইয়া বাপে 2 পোলারে ঘুমে থুইয়া পুরা বিমান খালি গুরগুর 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 খালি করতেছে। ছোট পোলায় ফট করিয়া বড় ভাইরে ডাক দিয়ে খায়, এই ভাইয়া। বড় ভাই একবার লাভ দিয়ে উঠছে, মুসিল্লাসটা কি হয়েছে? মানুষে কইব কি বিমানের উপরে, বিমানের মধ্যে আগে কও ক্যান্সার কি তোমার না আমার না? আব্বা কয় কে রে? আব্বা কয় আব্বাই দি ঘুরে আমরা দি ঘুমাই, আব্বাই দি ঘুরে আমরা ঘুমাই। বড় ফলায় ডাক দিয়ে কইতেছে, আরে মরিয়া যাবো গা, তো জীবনে শেষ ঘোরা ঘুরতে আসছে, ঘুরতে নেই। যাক, এটা কইয়া ছোট ভাইরে বুঝাইছে, বাপে আবার আইছে, ছোট ভাইরে পাঠাইছে যা দৌড়ে লইয়া বুড়ারে। তো বুড়া এবার আব্বা মানে পোলায় বাপের দৌড়ে লইছে, সুন্দর করে বওয়াইছে। বওয়ানোর পরে বিমান থেকে নামছে, নামার পরে এখন বিদেশের ডাক্তাররা তো বাংলাদেশের ডাক্তারদের মতন না, দৌড়েই অপারেশন করা শুরু করে। আগে রিপোর্ট দেখবো, যাচাই করবো কাগজের লগে তার শারীরিক মিল আছে কিনা।
তো এবার বাংলাদেশের রিপোর্ট নিছে, নিয়া এই বুড়ারে চেক করছে। বুড়ারে চেক করে দেখে কম্পিউটারে বাইসা উঠছে বুড়ার কোনো গিরায় গিরায়, শিরায় শিরায়, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে আগাছে মাথা, মানে মাথার সাদি থেকে পায়ের ফাটা পর্যন্ত কোনো জায়গায় ক্যান্সারের কোনো বালাই নাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় ক্যান্সারের বালাই নাই। এইবার বিদেশি ডাক্তাররা কাছে খেপে, হ্যাঁ কেটাই কইছে তোমার বাপের ক্যান্সার, বালা লোকটার লই আইছো, এবারে তাজা লোক, কাগজে লেখা ফসা, এটার ভিতরে তাজা। এখন ছোট ভোলায় বড় বাইরে ডাক দিয়ে আহা হুদা হুদি জমি বেচাইছি, খেত বেচাইছি, হ্যাঁ বিঘারি হয়ে গেলাম গা। আব্বাই যে কইল শুনলি না, বড়টা ডাক দেখে চুপ করে থাক, বেশি বাকনামি করিস না। এই তো লতি যাই আব্বারে জিগাই দেখ আব্বা আসলে ব্যাটটা কি কৌদি। বাপে ডাক দিয়ে ওই যে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের ভু দেওয়া ভানি ভরা আমার লগে। এক ডাক্তার খ্রিস্টানদের এক ডাক্তার এসে কইতেছে, আচ্ছা ঘটনা কি, তোমার আব্বার কি সমস্যা কি? বলে আসলে ডাক্তার সাহেব লন্ডনে আসার আগ পর্যন্ত রোগ ছিল, কিন্তু লন্ডনে আওয়ার পরে আব্বার রোগ যে কই গেল গা, ভেজাল ডালে ওই যে পানির বোতলটা। কিডা? পানির বোতল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে তোমার বাবার কাছে যে পানির বোতল আছে, এই পানির বোতলটা আমরা একটু টেস্ট করতে চাই। এই পানিটা আমরা ল্যাবের মধ্যে দিতে চাই। ল্যাবে দিয়ে আমরা পরীক্ষা করে দেখব আসলে পানি নাকি ঔষধ, এটা আমরা পরীক্ষা করব। হ্যাঁ ভাইয়া, একটু বাদাম এদিক সেদিক নজর দিবেন না। মোহাম্মদুল্লাহ হাফিজি সুন্দর করে ভাইরা আমার পানি পড়া দিয়ে দিয়েছে। বুড়ার কাছে যায় বলতেছে, বুড়া বাবাজি আমার বন্ধুরে, খ্রিস্টান ডাক্তাররা বলতেছে পানি পড়ার বোতলটা দিলে ভালো হয়। বুড়া ডাক দিয়ে কয়, না না, পানি পড়ার বোতল আমি দিতে পারবো না। কে বলে কেন দিতে পারবেন না? বলে যদি অপারেশন করা লাগে। ভাই গো, ডাক্তারগণ ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী আপনার অপারেশন লাগবে না, আপনার ভিতরে কোনো ক্যান্সার নাই। আর বাবাজি ওলি আল্লাহর কথা বললে এক শ্রেণীর মানুষ, বেশি শিক্ষিত মানুষ যারা নিজেকে পণ্ডিত মনে করে, এরা মুহাম্মদুল্লাহ হাফিজির কেরামতি অস্বীকার করে। আমার পীর মুন্সি শাইখুল ইসলাম আহমদ শফির কেরামতি অস্বীকার করে, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কেরামতি অস্বীকার করে। গোবাজান উজানি শর্ষিনা চরমনে এদের কেরামতি অস্বীকার করে। ভাই গো, দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। হ্যাঁ বাবাজি, এইবার মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, এই পানির বোতল দেওয়া যাবে না। যদি আমার ট্রিটমেন্ট লাগে, যদি আমার অপারেশন লাগে, হযরত বলেছেন এই পানি আমার আবার পান করা লাগবে। ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, না না, মনে হয় আপনার অপারেশন লাগবে না, আপনি সুস্থ মানুষ, তাইলে আমার এই পানি পড়া দিয়ে কি করবেন? বলে এই পানিটার বেদ একটু প্রকাশ করেন তো দেখি। বলে এই পানিটারে তিনটা ভাগ করে দিয়েছে। এক ভাগ আমাকে বিমানে ওঠার আগে খাইতে বলছে, আমি এক ভাগ বিমানে ওঠার আগে খেয়েছি, আর এক ভাগ বিমানে উঠতে খেয়ে খাইতে বলেছে, আমি বিমানে উঠে আর একবার খেয়েছি। আর বাবাজি, আমার ওস্তাদ আমার পীর মুর্শিদ সাহেব বলে দিয়েছে, যদি অপারেশন লাগে তাইলে আমার অপারেশন থিয়েটারে ঢোকার আগে শেষ ভাগটা আমাকে পান করতে বলেছে। এখন তোমরা বলতেছি পানি পান করা লাগবে না, আমার আর অপারেশন লাগবে না, তবে ওয়াদা দাও গো বাবাজি ডাক্তারগণ, আমার যদি অপারেশন নাও লাগে, পানি ল্যাবের মধ্যে দিয়ে পরীক্ষা করার পরে আমার আবার এই পানিটা ফিরে দিবা। এই পানিটা শুধু সাধারণ পানি নয়, এই পানিটা হলো আল্লাহ পাকের মেহেরবানি। আরে বন্ধু, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না।
দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। ও ডগাইর এলাকার বাইরা, ও ঢাকা জেলার ডেমরা থানার বাইরা, প্লিজ কেউ কারো দিকে নজর দিবেন না। মোহাম্মদুল্লাহ হাফিজির এই রুগীটার এই মুড়িদের পানিটা যখন লেবের মধ্যে ঢুকাইল, একজন নয়, দুইজন নয়, চারজন হলো আমার বন্ধুগণ উপর লেভেলের ডাক্তার, আর তিনজন হলো কম্পাউন্ডার। আরে বন্ধু, এই সাতজনই হলো আমার বন্ধুগণ খ্রিস্টান মানুষ। এই খ্রিস্টান সাতজন মানুষ যখন লেবের মধ্যে পানিটা দিয়া লেবের কম্পিউটারে স্ক্রিনের মধ্যে যখন তারা তাকাইল, স্ক্রিনের দিকে তারা যখন নজর দিল, আমার ভাইরা, সাতজন খ্রিস্টান ডাক্তারের মধ্যে হইতে একজন খ্রিস্টান ডাক্তার ওই ল্যাবের ওই পরীক্ষাটা দেখিয়া পানির ওই অবস্থা দেখাই জায়গায় দাঁড়ায় বসে পড়ে, জায়গায় দাঁড়াইয়া জবানে উচ্চারণ করে পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এইবার ছয়জন ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি? আপনি কেন এইভাবে কালেমা পড়তেছেন? বলে, আমি আর খ্রিস্টান রইলাম না, আমি কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলাম। আসলে বাইবেল সঠিক নয়, আসলে ত্রিপিটক সঠিক নয়, আসলে গীতা সঠিক নয়, আসলে রামবেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিক এজেন্ডা ব্যস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দুনিয়ার কোন মানুষের কোন কিতাব সত্য নয়, একমাত্র মানবতার জন্য আসলে অরিজিনাল কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত হলো বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য যে কোরআন এসেছে মুহাম্মাদের উপরে, এই কোরআনটাই হলো সত্য কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, অল্প কিছু সময়ের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে তোমার কবুল হয়ে যাবে। এই মজলিস থেকে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে, যেদিকে তাকাইতেছি বাদান ওই দিকে শুধু নূর নূর দেখতে পাইতেছি। আরে বাবাজি, আমি আপনি গুনাহগার হইতে পারি রে, কে জানি আল্লাহ ওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দা বলে, রসুল আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। এইবার ছয়জন ডাক্তার ডাক দিয়ে বলে, আপনি আমাদের কমান্ডার ইন চিফ, আপনি আমাদের জন্য লিডার পারসন, আপনি যদি আপনার পজিশনটা এইভাবে লো করে ফেলেন, আপনি যদি আপনার ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, সারগো আসলে কি দেখলেন বলেন না। বড় ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, আমি যা দেখেছি তোমরা কি তা দেখো নাই? বলে, না না, আমরা তা দেখি নাই। আপনি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন না। খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, মোহাম্মদুল্লাহ হাফিজির পানি পড়াটা কম্পিউটারের মধ্যে যেইভাবে ধরা পড়লো, ল্যাবের মধ্যে দেওয়ার পরে যেইভাবে রিপোর্টটা ধরা পড়লো, তোমরা কি দেখো নাই? ছয়জন বলতেছে, আমাদের ছয়জনের ছয় রকম দেখা হইতে পারে। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কি দেখে কি বুঝে কালেমা পড়লেন বলেন তো দেখি। বলে, আমি পরে বলবো, আগে তোমরা ছয়জনের কথা বলো। এইবার ছয়জন আমার বন্ধুগণ আমার বাইরের ল্যাবের মধ্যে যখন আবার পানি দিল, পানি দিয়া যখন দ্বিতীয়বার আবার টেস্ট করলো, ছয়জনের মধ্যে এবার বড় বড় ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, 5 নম্বর 6 নম্বর ব্যক্তিকে, বলো ভাইয়া তুমি কি দেখেছ? বলে, আমি দেখতে পাইলাম, বলে আমি দেখতে পাইলাম মানুষের ক্যান্সার হইলে এই ক্যান্সার ভালো হওয়ার জন্য যে ধরনের প্রতিষেধকের দরকার, মেডিসিন, কেমোথেরাপি, হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধের দরকার, আমি নজর করে দেখেছি সব ধরনের কেমো, সব ধরনের হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ এই পানি পড়ার মধ্যে দেখা যায়।
এবার 7 নম্বরে ডাক্তার আবার ডাক দিয়ে বলতেছেন, 5 নম্বর তুমি কে দেখেছো? 5ম ডাক্তার ডাক দিয়ে বলে, স্যার গো, আমি যা দেখেছি আপনারা তা দেখছেন কিনা জানি না। ভাইজান প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, শুধু আমি আপনাদেরকে বলতে চাই, আবার বলেন তো দেখি, কোরআন কারীমকে সম্মানিত করেছেন কে? এই কোরআনকে সম্মান করলে দাম বাড়ায় দিবে কে? বাজান লম্বা করার কোনো দরকার নাই। আজকে যারা বলে কোরআনের রাজনীতি আমরা চাই না, আজকে যারা বলে কোরআনের সমাজ আমরা চাই না, আমি মুসলমান আপনি মুসলমান, আমি মুসলমান আপনি মুসলমান, আমার আপনার একটাই হলো সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির জবানের মধ্যে দেখেন কোরআন কারীমের বরকতে তার জবানের দাম কত। আমি আপনাদেরকে বলছি, বলবো এবার 5-6 জন ডাক্তার মিলে বুদ্ধি করে ডাক দিয়ে বলে, যা দেখার দেখছি, এখন আমরা সিদ্ধান্ত নিলাম এই বুড়ার সাথে আমরা বাংলাদেশে যাব। এই পানি পড়া যেই বুড়াটা দিয়েছে মুহাম্মদুল্লাহ হাফিজ দিয়েছে, এই মুহাম্মদুল্লাহ হাফিজ যে আমরা দেখব, আমরা আমাদের পক্ষ থেকে তার কাছে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমরা ইংল্যান্ডের ডাক্তার মুহাম্মদুল্লাহ হাফিজের কাছে বায়াত হইয়া কালেমা পড়া মুসলমান হইয়া যাব। বড় ডাক্তার ডাক দিয়ে বলে, আমি তো মুহাম্মদুল্লাহর না দিখাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমরা 6 জন মুহাম্মদুল্লাহর দেখবা। বলে, আপনাকে আমরা নিয়ে যাব, আপনি আমাদের কমান্ডার ইন চিফ থাকবেন। এবার সম্মিলিতভাবে বাজান 2টা প্রশ্ন করার সিদ্ধান্ত নিল। একটা প্রশ্ন মুহাম্মদুল্লাহ হাফিজজিকে ডাইরেক্ট করবে, আর একটা প্রশ্ন আমার বন্ধুগণ মুহাম্মদুল্লাহকে কোরআন দিয়ে দিতে হবে, উত্তরটা কোরআন থেকে করবে। আমার বন্ধুগণ, আমার বাইরে সবাই সিদ্ধান্ত নিল, 2টা আয়াতের কথা আমরা জানবো মুহাম্মদুল্লাহ হাফিজের কাছ থেকে। নাম্বার 1, উনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য যে তাদের রব কোরআন শরীফকে তাদের জন্য রহমত শেফা আকারে নাজিল করছে। রহমত কি, ঔষধ কি, এটা মুহাম্মদুল্লাহ হাফিজের কাছ থেকে জানবো। আর একটা আয়াত হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাদের আল্লাহ যে বলেছেন কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজত করার মালিক আমি আল্লাহ, এটা আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো। আরে ভাইয়া, যদিও বলতেছিলাম, ভেবেছিলাম অল্প সময় বয়ান করব, অল্প কিছু কথা বলে বিদায় নেব, কিন্তু বাজান কোন মায়ের সন্তান যেন আল্লাহ হয়ে বসে আছেন, উনি আমার জন্য দোয়া করতেছেন। আমার বন্ধুগণ, ওনার দোয়ার উসিলায় আল্লাহ রব্বুল আমিন জবানটা হালকা করে দিলেন, সিনার মধ্যে কেমন জানি আল্লাহ তাআলা ইলম দান করে দিলেন, মন মস্তিষ্ক কেমন জানি আপনাদের জন্য আমার বন্ধুগণ বুঝানোর মন তৈরি করে দিলেন। আরে বন্ধু, তাই বলতে চাই বাজার, আর যদি 10-15 মিনিট সর্বোচ্চ যদি বাজান আধা ঘন্টা সময় লাগে, বাকি কথাটা ফিনিশিং দিতে যদি আমার একটু টাইম লাগে, আপনারা দিতে রাজি আছেন না নাই? একটু যারা রাজি আছেন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। হাত নামান, আওয়াজ দিয়ে আর একবার বলেন না আল্লাহু আকবার। আরে ভাইয়া, এইবার বুড়ার পানি আবার যখন ল্যাব থেকে বের করলো, ল্যাব থেকে বের করে বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, এই পাগলের সাথে মোনাজাত করলে ঠকবেন না। এই পাগলের হাত আল্লাহ তাআলা দয়া করে বারবার কাবা ধরায়, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমার বন্ধুগণ, এই 2টি হাত তুলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। দিল বারবার বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। আর মুসলমান বন্ধুগণ, পর্দা
পর্দার আলার মা বোনেরা গো, আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহি আলাইহি দেখার জন্য 7 জন খ্রিস্টান ডাক্তার এই বুড়ার পানি বুড়াকে ফেরত দিল। বুড়াকে সুন্দর করে সসম্মানে সুন্দর করে নিয়া বুড়ার ব্যাপারে রিপোর্ট লিখলো। বুড়া পরিপূর্ণ সুস্থ। ছোট ভোলায় খালি ডাক দিয়ে কিল লেগে জমি বেচলাম। ছোট ভোলায় খালি ডাক দিয়ে কিল লেগে জমি বেচলাম। বড় ভোলায় ডাক দিয়ে কেডায় জানে বুড়ার যে আল্লাহ এইভাবে বালা রাখবো। ছোট ভোলায় ডাক দিয়ে কয় আব্বা আগে দা কইছিল ওইটা যদি মাইনা নিতা অন্তত বিমানের টিকিটের টাকাটা তো ফেরত পাইতাম, তো কিছুদিন চলতে পারতাম। যাকে বাজান দুই ভাই এরকম কথোপকথন বলতেছিলেন। বাগবাতনটা কখনো লিপ্ত হয়। দুটি সন্তান আমার বন্ধুগণ ডাক্তার সহ যখন বাংলাদেশে আসলেন, সারা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাগণ এমনকি আমার বন্ধুগণ ইউরোপের বিশেষজ্ঞ ডাক্তারগণ বাংলাদেশে মোহাম্মদুল্লাহ হাফিজির জায়গায় আসবেন। কামরাঙ্গীর চর আমার বন্ধুগণ এই কামরাঙ্গীর চর মাদ্রাসায় মোহাম্মদুল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। এটা কোন মোহাম্মদুল্লাহ হাফিজি? এই স্কুলের ছাত্ররা ওগো কলেজের ছাত্র ভাইরা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কেমন ছাত্র ছিলেন? আমার বন্ধুগণ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কেমন আল্লাহওয়ালা ছিলেন? উনি বাজান ফরিদপুরের জমিনে একটা স্কুলে লেখাপড়া করেছেন। নগরকান্দা, বোয়ালমারি, সালতা, নগরকান্দা, বোয়ালমারি, সালতা অথবা মধুপুর আমার বন্ধুগণ মধুখালী এলাকা এই 4 থানার মিডিল পয়েন্টে একটা স্কুল ছিল, যে স্কুলে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর লেখাপড়া করেছেন। একদিনের ঘটনা জানেননি? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন স্কুলে যাইতেছিলেন ওনার সাথে আরো অনেক ছাত্র ভাইরা ছিলেন। মোহাম্মদুল্লাহ হাফিজ যাওয়ার সময় নজর করে দেখে আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা অর্ধেক একটা পাতা রাস্তায় পড়ে আছে। হাঁসের ময়লা লেগে আছে, মুরগির ময়লা লেগে আছে, কাদামাটি লেগে আছে। মোহাম্মদুল্লাহ হাফিজ আমার বন্ধুগণ ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে দিল, তোমরা স্কুলে যাও, আমার আজকে একটু যাইতে দেরি হবে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের ছাত্র ভাইরা ডাক দিয়ে বলল, ওগো মোহাম্মদুল্লাহ তোমার স্কুলে যাইতে তো দেরি হবে কেন? বলে তোমাদেরকে আমি বলতেছি আমার সামনে আল্লাহর কোরআনের কালামের পৃষ্ঠায় ব্যবহার হইতে থাকবে, কাদামাটি লেগে পড়ে থাকবে। আমি মোহাম্মদুল্লাহ এটা সহ্য করতে পারবো না। বাদান কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দেয়। প্লিজ কেউ কারো দিকে নজর দিবেন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যারা অরিজিনাল মুসলমান, যারা অরিজিনাল আশিক রাসূল দেখবেন দোকান বন্ধ করে বাড়ি ঘর থেকে আবার তিনারা চলে আসবে। এই পাগলের সাথে তারা মোনাজাতে হাত তুলবে। আরে বন্ধু আমি আগেই বলেছি, 2 জন মানুষ যদি থাকেন গো, এই 2 জনকে নিয়ে আমি অনবরসিয়ান হয়ে কথা বলবো। একটার পর একটা বাদান কথা শুধু দেখবেন আসতেই থাকবে। এই মোহাম্মদুল্লাহ হাফিজি তার ছাত্র ভাইদেরকে সহপাঠীদেরকে ডাক দিয়ে বলল, তোমরা স্কুলে চলে যাও, তোমরা ক্লাস ধরো, আমি এই কোরআনের পাতাটা পরিষ্কার করব, কোরআনের গায়ের কাদামাটি মুছে দিব, ধুয়ে দিব। ছাত্ররা ডাক দিয়ে বলতে যে মোহাম্মদুল্লাহ দেরি হইল তো তোমার ব্যাপারে পানিশমেন্ট হবে, তোমাকে বেত্রাঘাত করবে, তোমার পিঠে তো বাড়ির বেতের আঘাত করবে। মোহাম্মদুল্লাহ হাফিজ তখন স্কুলের ছাত্র হিসেবে ডাক দিয়ে কয়, ওরে ভাই দুনিয়ার ক্লাস একটু দেরি হইলে মাস্টার যদি এইভাবে মারে, মাস্টারের বাড়ির ভয়ে যদি তুমি স্কুলে যাইতে চাও, আমি এই কোরআনের পাতার গায়ে ময়লা দেখে আমার মন বলতেছে আমি একজন মুসলমানের বাচ্চা হিসাবে যদি আমি এই কোরআন শরীফকে ইজ্জত না করি, মরার পরে আমারে ফেরেশতারা আযাবের ফেরেশতারা মারবে, তখন আমারে কে ঠেকাবে? আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও
বাবাজি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ছাত্র ভাইদেরকে বিদায় দিয়ে দিলেন। কিতাবে লিখক লিখে দোয়া করবেন মুহাম্মদুল্লাহ হাফিজের জীবনে আমি লিখতেছি, এই তো আর কয়েকদিন পরে বাদান চলে আসবে বাজারে। লেখক হিসাবে যেহেতু বাংলাদেশে আমার পরিচয় আছে, আমার ভাইরা মুহাম্মদুল্লাহ ছোট্ট মানুষ, ও বাদান ফরিদপুরের জমিনে ওই কোরআনের পাতারা তিনি উঠাইলেন, বই পুস্তক আমার বন্ধুগণ গাছের ডালের সাথে রাখলেন। তিনটা ডাল যেই জায়গায় এরকম একটা দুই ডালের মাঝখানে তিনি কিতাবখানা রাখলেন, তার পুস্তকাদি রাখলেন। আর আমার বন্ধুগণ ওই কোরআন, যেই কোরআনের পাতায় ময়লা লাগানো, এই পৃষ্ঠাটা তিনি উঠাইয়া আড়িয়াল খান নদী অথবা পদ্মা নদীতে চলে গেলেন। পদ্মা নদীর কিনারে যাইয়া আমার বন্ধুগণ নদীর ঘাটে যাইয়া পৃষ্ঠাটা সুন্দর করে ধুইলেন। এবার মুহাম্মদুল্লাহ হাফিজজি ওই কোরআনুল কারীমের পাতা পরিষ্কার করার পর মুহাম্মদুল্লাহ হাফিজজি চিন্তা করলেন, আমি গাছের ডালে বাঁধায় থুয়ে যাই অথবা আমি অন্য একটা জায়গায় রেখে যাই। কিন্তু বাদান মুহাম্মদুল্লাহ হাফিজজি আবার ডাক দিয়ে কয়, আবার যদি বাতাস আসে আর যদি পৃষ্ঠাটা এরকম করে আবার উড়ে পড়ে যায়, আবারও ময়লা লাগবে, না 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 না, আমি কোনো গাছের ডালে রাখবো না। মুহাম্মদুল্লাহ হাফিজি কিবলামুখী হইয়া নদীর পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই কোরআনের পাতাটা আমি মুহাম্মদুল্লাহ হাফিজি পেটে হেফাজত করলাম। কোরআনের এই পৃষ্ঠার পাতারা পেটের ভিতরে হেফাজত করলেন। ওই দিন কিতাবের লেখক লিখেন, ওনার মা স্বপ্নে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি স্বপ্নের মাধ্যমে মুহাম্মদুল্লাহ হাফিজুর মায়ের ডাক দিয়ে কয়, তোমার মুহাম্মদুল্লাহ আজকে যেই কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত তোমার মুহাম্মদুল্লাহ আমার উম্মতের মুখে মুখে থাকবে। আমার বাইরে রে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মাকে যখন নবী স্বপ্নের মাধ্যমে জানাইলেন, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মা আমার বন্ধুগণ নোয়াখালী থেকে মুহাম্মদুল্লাহ হাফিজের কাছে চিঠি লিখলেন, বেটা তুমি কোথায় আছো, পত্র পাওয়া মাত্রই তুমি বাড়িতে আসবা। মুহাম্মদুল্লাহ হাফিজি ফরিদপুর থেকে আবার বাড়িতে গেলেন। আজকে একটু যদি লম্বা হয়ে যায় বাদান কষ্ট হবে নাকি? কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ায় দেখে, আবার বলেন তার সম্মান বাড়ায় দেখে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার ভাইরা মা ডাক দিয়ে কয়, বেটা রে, আমি স্বপ্নে দেখেছি গত রাত্রিতে গত কয়েক রাত্র আগে দেখতে পাইলাম মদিনাওয়ালা কামলিওয়ালা তাশরীফ আনছেন আমার বাড়িতে। আমার বাড়িতে তাশরীফ আনিয়ে বলছেন, তুমি নাকি কি এক কাজ করেছো, যেই কাজের বিনিময়ে আল্লাহ পাক ভারতবর্ষের উপমহাদেশের উম্মতের মুখে মুখে মনে মনে তোমার নাম রেখে দিবে। ছেলেটা ডাক দিয়ে বলে, আম্মা বাজান, এটা কিন্তু বাহিরের কোন ওলির কথা বলতেছি না, বাংলাদেশের কথা বলতেছি। গত কয়েক সপ্তাহ আগে আমার মাহফিল ছিল রংপুর জেলায়। রংপুরের কোনো মানুষ যদি এই জায়গায় থাকেন, রংপুরের জমিনে যখন আমি বললাম এই রংপুরের জমিনে একজন বিখ্যাত ওলি শুয়ে আছে যার নাম কেরামত আলী জনপুরি। কেরামত আলী জনপুরির নাম কেন কেরামত আলী হইল? রংপুরবাসী যদি অনুমতি দিতেন আমি কেরামত আলী জনপুরির কথাটা বলতাম। রংপুরের 100টা দ্বারা বাহি আমার দেশত কাহ আসি রংপুরের কেরামত আলী জনপুরির কথা কবা চায় না। আমার দেশত কোন মৌলবী আসি আর কেরামত আলী জনপুরির কথা কবা চায় না। আমি ডাক দিয়ে বললাম, তোমরা যদি থাকেন বাহে মুই কম। লোকগুলি দ্বারা ডাক দিয়ে কয়, ঠিক আছে বলেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 4.5 ঘন্টায় কেরামত আলী জনপুরি সামান্য কিছু কথা বলেছিলাম, যেটা ক্যাসেট আকারেই তো কয়েকদিন পরে দেখবেন ইন্টারনেটে পাওয়া যায়। আজকে বাদান বাসার থেকে একটা বয়ান রেডি করে আসি, কিন্তু বাদান হাফেজে কোরআনদের কথার দিকে খেয়াল করে কোরআনের ইজ্জতের দিকে কথা বলতে যাইয়া মুহাম্মদুল্লাহ হাফিজের জীবনী দিছে আল্লাহ ব্রেনে ঢুকাইয়া। চলবে কি চলবে না? আরো ধরে বলেন, চলবে কি চলবে না?
তোমার গান তুমি গেয়েই যাবে, তোমারই গান তুমি গেয়েই যাবে, যে শোনার সে শুনিবে, যে না শুনিবে সে তার আপন গতিতে চলিবে। তোমারই গান তুমি গেয়েই যাবে। এ যুবক, তুমি তোমার ইসলামী আন্দোলন করতেই থাকবা, তুমি নামাজ পড়তেই থাকবা, তুমি আলেমদের সাথে মিশতেই থাকবা। কে জঙ্গি বলে বলুক, কে উগ্রবাদী বলে বলুক, তুমি ওদিকে তাকাইবা না। যারটা সে যার কবরে শেষে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি সবসময় তোমার বিবেককে জাগ্রত করে কাজ করবা। এটা কি নেগেটিভ করতেছি না পজিটিভ করতেছি? ইখলাস থাকলে তোমাকে সাহায্য করবে আল্লাহ। কে? কষ্ট হইতেছে? লড়াচড়া করিস না, লড়াচড়া করলে ভাল লাগে না। আমার খুব কষ্ট করে মাঠটা জমাইছি। আমার জীবনে আমি কোনোদিন ফেল করি নাই ওয়াজ লইয়া, আল্লাহ রাইতেও কার দিনেও। কারণ আমি তো আগে কইছি আমি খাইটা খাই। কথা কয় না? ভিতরে যদি মেহনতের নিয়ত থাকে, সহি নিয়ত থাকে, কেউ কোনোদিন পরাজিত করতে পারে। আপনাদের মনের মধ্যে তো এমন একটা টেন্ডেন্সি আছে, আজকে না একটু রাত হুজুরি লেগে দিয়েই দিব, কিন্তু কথাটা হুন্নেই জানা। কথা কয় না? পিছন থেকে আবার একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। নারে তাকবীর। সবাই একটু হাত তোলেন, তো হাত তোলেন, সবাই তোলেন, তোলেন দেখি ওলি আল্লাহরা কারা ভালোবাসেন। হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। এইবার ডাক দিয়ে কয়, মা তুমি কি চাও? কয়, বাবা তুমি তো স্কুলে পড়তেছ, আমি চাই তুমি কোরআনের হাফেজ হও। মাহমুদুল্লাহ হাফিজ হুজুর কয়, তাহলে আমার মাথায় একটু মা ফু দিয়ে দোয়া করে দাও, আমি এখন স্কুলের লাইন থেকে আবার কোরআন শিক্ষার লাইনে যাবো। সুবহানাল্লাহ কন। ভাই শিক্ষার কোনো বয়স আছে ভাই? ও ভাই শিক্ষার কোনো বয়স আছে? আমাদের দেশে অনেক মুরব্বীরা ডাক দেখো, বুড়া মানু হয়ে গেছে গা, অহংকার কথা তো ভাত খাইতারো না কাকা, খিদা লাগে না? অনেক বুড়া আছে কিন্তু হুজুর যদি কয় যে আপনি নামাজটা উঠতেছে না, সই উঠতেছে না, সূরা কেরাত বালা করেন, বুড়া মানু অহংকার কথা। এরকম যদি কোনো বুড়া আমারে কয়, তখন আমি কই, দাদা ভাত খাইতারেন না? কয়, হেটা কেন না খায় পারি? আমি কই, হেটা বালা বুঝেন, এটা বুঝেন না। কথা কয় না? শিক্ষার কোনো বয়স আছে বাবা? মরণ পর্যন্ত শিক্ষার বয়স। কথা কন ঠিক কিনা? আপনি যদ্দূর জানেন ও দূরই বালা করে পড়েন, দেখবেন সই হয়ে যাবো। আজকে একটা কথা হই না জানি, যে কবরস্থান আছে, কথা সাপ্লাই দেওয়ার মালিক কে? হাটাজারি মাদ্রাসার একজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, মাদ্রাসা ছোট হোক বড় হোক, মুসলমানের পোলাপান কিছু জানুক আর না জানুক, যদি খালি শুদ্ধ করে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি খালি কালেমা শরীফটা শুদ্ধ করে পড়তে পারে, পৃথিবীর যে প্রান্তেই থাক, ওই ছেলে মেয়ে যদি বাপ মা রুহের মাগফিরাত কামনায় একবার কালেমা তৈবা পড়ে, আল্লাহ তাআলার সাথে সাথে তার বাপ মার কবর আযাব মাফ করে দেয়। তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকের যদি বলি, বাজান 40 বছর 50 বছর ধরে নামাজ পড়তেছেন, কলমাটা পড়েন তো, হ্যাঁ দেখুন টেকবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। কালেমাটা শুদ্ধ করা দরকার, ঠিক কি না? লা ইলাহা, না আমার সাথে বলেন, আমি আগে বলি, আমারটা শুনে পরে আপনারা কইবেন লা ইলাহা। এই শয়তানকে আগুন ধরে দেবো, দেখবেন এখানে জান্নাতের ঘেরান এসে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে কালেমা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো এইবার মোহাম্মদুল্লাহ হাফিজ, মা তুমি আমার দোয়া করে দাও। মা দোয়া করে দিছে, মায়ের কইয়া
এলাকার একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিন্তু এলাকার মাদ্রাসায় তেমন উন্নত পড়াও হয় না। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর খবর পাইছে যে পাকিস্তান অথবা ইন্ডিয়া, খুব খেয়াল করেন, পাকিস্তান অথবা ইন্ডিয়া ভালো করে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানো হয়, সাহারানপুর অথবা পানিপত। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর 1-1.5 মাস পড়ার পরে মার কাছে দিয়ে কইতেছে, মা গো তুমি আমার দোয়া করে দাও, আমি একবারে শিক্ষা লাভ করে তারপর তোমার কাছে আমো। মা মনে করছে যে আমার পোলা মনে কাছে কিনারে কয়েক মাস দূরে থাকবো, এটা বিদায় নিতেছে। মা আর জানে না যে পানিপথে দেব, একবারে পাকিস্তান বা ইন্ডিয়ান দেবো না। মায় তো দোয়া করে দিছে সাইরা। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর করছে কি, ওই যে ছাত্র অবস্থায় কিছু বাড়িতে যাইয়া আলিফ বা তা সা এগুলো পড়ায়, তো এই সাইরা না 1 আনা 2 আনা 2 পয়সা এগুলো দিয়ে অনেকে হাদিয়া দেয় আর কি। এইটা জমাইছে, মনে করেন যে সাইরা না জমায়া মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ওই পানিপথে যে নৌকা ছাড়বো, খুব খেয়াল করে, পানিপথে যে নৌকা ছাড়বো এই ঘাটে দিয়ে দাঁড়ায় রয়েছে। এখন সবাই উঠছে পানিপথে যাওয়ানোর জন্য নৌকার মধ্যে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর উঠবার গেছে, উঠছেও। এখন নৌকার ওই যে টিকিট মাস্টার আছে না, বাঘটা কাজে তোলে, বলতেছে এই এই হুজুর এই এই কই যাইবা? তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর দেখতেছে ছোট, বুঝলেন না? তো হুজুর কইছে যে আমি পানি পড়তে যাবো। নৌকা লাগে, টাকা আছে, টাকা আছে, পয়সা আছে। কয় টাকা? 12 আনা আছে। কত হুজুরের কাছে? 4 আনা। হুজুর কয় 4 আনা আছে। নৌকা লাই ইনসাল করে 4 আনা দিয়ে দেবে পানি পড়তে না। হুজুরে দিছে নামাইয়া, হুজুরের কাছে মন ভাঙ্গা, কিন্তু হুজুরে কইছে মার দোয়া লই আইছি, আমি আর ফিরত যাইতাম না। নৌকায় না যাইতে পারলো, আইটা হইলো হানি হতে যাবো। হিম্মত, এটা কি হিম্মত? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর করছে কি, ফানি হতে যাওয়ার উদ্দেশ্যে ওই নদীর কিনার দাঁড়তাছে। আল্লাহর কি নীলা খেলা রে ভাই, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। একটা ফাগলা কুত্তা জন্য আইছে, আইয়া মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের ঠিক 2 পায়ের 1 পায়ের গোড়ালির বরাবর এমন কামড় দিছে, গোস্ত তুলে ফেলাইছে। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের রক্ত পড়তেছে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ঠ্যাং ধইরা ওই নদীর ঘাটলাই চিল্লাইতেছে, কাঁদতেছে, আল্লাহ তুমি এটা কি করলা? আমার কি পানি পড়তে যাইতে দিবা না? এই পাগলা কুত্তা দিয়ে আবার আমার কামড় দিয়ে এইভাবে ঠেকায় রাখলা। কিন্তু অনেক সময় অনেক বিপদও আসে নিয়ামত হইয়া, বরকত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের পায়ে যখন কুত্তা দিল কামড়, পরের টিপের যে পানিপথের যে পরে আর একটা টিপ আছে না, বাঘ থাকে না, যে সকাল 9টা বাজে এই গাড়ি ছাড়বো, 11টায় ওই গাড়ি ছাড়বো, এরকম থাকে না। তো নৌকা আর একটা ছাড়বো, তো ওই নৌকার যাত্রীরা নৌকা ওঠার সময় দেখে যে নদীর ঘাটলার এক পাশে কিনারে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, মানে একটা শিশু বালক সন্তান পায়ে হাত দিয়ে কাঁদতেছে, রক্তে মানে একবারে অবস্থা খারাপ। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কয় যে আমার পাগলা কুত্তা কামড়াইছে। হায় সর্বনাশ, এই পাগলা কুত্তা কামড়াইছে। পূর্ব পাকিস্তানে তো বাংলাদেশে তো পাগলা কুত্তা এই কুকুর কামড়ানোর জলাতঙ্কের রোগের যে ভ্যাকসিন বা যে ইনজেকশনের দরকার, এটা তো পূর্ব পাকিস্তানে নাই। কোথায় আছে? সবাই মিলে ডাক দিয়ে এটা তো একমাত্র পানিপথেই আছে। এটা কোথায় আছে? পানিপথে আছে। মাদ্রাসা কোথায়? কথা কয় না। মাদ্রাসা কোথায়? পানিপথে। কুত্তার ভ্যাকসিন কোথায়? কুত্তা কামড়ানোর ওষুধ কোথায় পাওয়া যায়? একটু খেয়াল করেন, কোথায় পাওয়া যায়? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যাইব কোথায়? পানিপথে। সুবহানাল্লাহ কইবেন না? এইবার এলাকার সবাই মিলে ডাক দিয়ে কইতে, এই মোহাম্মদুল্লাহ তোমার কাছে কি টাকা আছে? কয় না আমার কাছে টাকা নেই। আরে তো তুমি যাইবা কেমনে? তো সবতে মিলে তখন করছে কি, এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে নিয়া খুলনা অঞ্চলের এক মানে ডিসির কাছে, মানে ওই সময় ওই দিক দিয়ে যায় পানিপথে আর কি, ডিসির কাছে নিয়ে গেছে যে স্যার আমাদের এই ছেলেটারে কুত্তা কামড়াইছে, এই কুত্তা এই জলাতঙ্কের রোগের এই ভ্যাকসিনটা তো পানিপথ ছাড়া কোথাও নেই, এখন এটা তো সিল লাগবো, কেমনে এটারে পার করে নিয়ে যাই। ডিসি সাহেব মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের চেহারা দেখা ডাক দিয়ে কয় আমি সিল মাইরা দিলাম, যাও লয়ে যাও, টাকা পয়সা কিচ্ছু লাগবো না। এবার আর নৌকা না, এবার উঠছে ট্রেনে। কোথায় উঠছে? ট্রেনে উঠছে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যাইতেছে, তো যাইতেছে পানিপথ ছাইরা চলে গেছে গা।
ট্রেনে হাফিজ হুজুর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এই পানিপথে এটা দেখা আমার বন্ধুগণ ওনার মন এত দেওয়ানা হয়ে গেছে গা, মনে হয় যে ট্রেনে জান্নাত দিয়ে লাভ দিব, কিন্তু মূল স্টেশনে যাইব। মূল স্টেশনে গেছে, মূল স্টেশনের থেকে আবার মনে করুন এই ডাক্তারের ওষুধ নিয়া ভ্যাকসিন নিয়া এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কইতেছে, আল্লাহ এমনি আনলা না, কুত্তার কামড় দিয়ে তারপরে আমার আনলা, কুত্তার কামড় দিয়ে আমারে ভ্যাকসিনের উছিলা। সুবহানাল্লাহ কইবেন না? তো ভ্যাকসিন যখন দেওয়া শেষ, পরপর 3 মাসে 3টা ভ্যাকসিন দিছে, দেওয়া শেষ। এখন ডাক দিয়ে কয় সাহারানপুর থেকে, কয় পানিপথ কোন দিকে? বলে এই দিকে। এবার মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার এমন সময় গেছে মাদ্রাসায় ছাত্র ভর্তি হওয়ার ডেট শেষ, ভর্তি হওয়ার ডেট শেষ। এবার ছাত্র গেছে, ওই পানিপথের হুজুরা জিজ্ঞেস করতেছে क्या नाम है, कोई मुल्क से आता है, नाम क्या है? बोले हम बंगाल से आया है, हमारे नाम मोहम्मदुल्लाह। बोले तुम्हारा नाम मोहम्मदुल्लाह, बंगाल से आया है, क्या चाहते हैं, की चाओ, क्यों के लिए आएंगे? बोले के लिए गए सो की चाओ? तो আমি মাদ্রাসা পড়তাম, তো হুজুররা কয় ভর্তি হওয়ার সময় নেই, সিট নাই, সিট খালি নেই, যাওগা। মোহাম্মদুল্লাহ হুজুর কয় যে আমারে মাদ্রাসা শুধু ভর্তি করেন, যদি জায়গা না থাকে আমি রোডো গাড়ি হুইয়া থাকব। কয় আচ্ছা রোডে গাড়ি হুইবা, খাইবা কই? খাওয়া নাও তো দিতে পারতাম না। কয় দরকার আমি হোটেলে কাম করে খাবো, তো আমারে ভর্তি করে। সুবহানাল্লাহ কন। আমার ভাইরা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রে ভর্তি করলো। ভর্তি করার পরে পাশে এক হোটেলে যাইয়া ওই যে মানুষ রুটি মুটি খেয়ে জায়গা প্লেট ধোয়ার চাকরি নিল। আমার এই চাকরিটা দেন, আমি বাংলাদেশ থেকে আইছি, এই মাদ্রাসায় পড়ি, আমি সারাদিন পড়বো আর রাইট করে আইসা আপনার হোটেলে এই থালা বাসন ধুয়ে দিয়ে যাবো। তো চেহারা খুব সুন্দর ছিল, তো হোটেল আলার মায়া লাগছে, থাকতে দিছে, ওই কাজও দিছে। বিনিময় কি? বিনিময় হলো 2টা রুটি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর মাদ্রাসা তো খানা নাই, একটা রুটি দিনে খায় আর একটা রুটি রাইতে খায়, এই শুধু শুকনা রুটি। আমার বন্ধুগণ আজকে এই চেয়ারটাতে যে আমি বইছি, এই বসায় এমনি এমনি বসি নাই, গলাবাদি দিয়ে বসি নাই, পিছনে অনেক কুরবানি আছে, অনেক কুরবানি আছে, অনেক কুরবানি আছে। বালিশ পাই নেই শোয়া, ইটারে পলিসিন বাইন্দা তারপরে ইটারে বালিশ বানাইছে। গায়ে খাতা দেওয়ার, গায়ে কম্বল দেওয়ার মতন বা কাতা গায়ে দেওয়ার মতন কোনো সামর্থ্য ছিল না। ধানের বস্তা সিলাই করিয়া এরপরে মনে করেন খাতা বানে শুইছি আমরা, সেই ছেলে। এখন না মনে করেন যে আল্লাহ একটু সুখে রাখছে, কিন্তু এই সুখে রাখার কারণ কি? কারণ একটাই, কোরআন শিক্ষা গ্রহণ করতে যায় অনেক কুরবানি করতে হয়েছে। রাগ করতেছেন? বেজার হইতেছে? আমার ভাইরা মনে বিরক্ত হইতেছে। দোয়া করে দিই, দোয়া করে দিই, আর একটু সময় দিবেন নি? তো এইবার মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি হোটেলে কাজ করে, কাজ করে করে তো মাদ্রাসায় যে পড়ে, মাদ্রাসায় পড়ে তো শুকনা রুটি খেয়ে কয়দিন থাউন যায় ভাই, আর কয়দিন থাকুন যায়। আল্লাহরই কি কাম, যে মাদ্রাসা পড়ে ওই মাদ্রাসার নিয়ম হইল ওই মহল্লায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে মরা বাইতে ওই মাদ্রাসা থেকে একটা তালবে এমনি 40 দিন খাওয়ায়। কয়দিন খাওয়ায়? তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ভর্তি হওয়ার 3 দিন পরে একটা লোক মারা গেছে। মারা গেছে পরে এখন মাদ্রাসার হুজুর কইতেছে যে মরা বাইত কারে পাঠাই। তো সব উস্তাদ আর ছাত্র ডাক দিয়ে বলতেছে বাঙ্গাল সে যে লড়কা আয়েঙ্গে উস লড়কা কো ওই বাড়ি পাঠায় দাও, ওই বেড়ারে ওই সেরার ওই বাইত পাঠাও, মরা বাইত পাঠাও। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে ডাক দিয়ে কইতেছে, এ বেড়া তোর তো খাও নাই মাদ্রাসাত, ওই যে হে ভাড়ায় বেড়া মরে গেছে গা, 40 দিন হে বাইত খাই গা। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর আলহামদুলিল্লাহ। ঠিক 30-35 দিন যাইতে না যাইতে আরেক বেডি মারা গেছে, আরেক বেডি মরছে। আরেক বেডি মরছে পরে এখন এই 40 দিন শেষ হলে ওই বেডির বাইতে আবার যাইতে হইব। কারে ভাড়াইব? হুজুরা কয় যে এটা মরা বাইত খেতেছে হেডারই ভাড়াও, মোহাম্মদুল্লাহ রে ভাড়াও। তো ওই বেডির বাইতে আবার যখন 40 দিন খাইব, আবার যখন 20-30 দিন যাইতেছে গা, ঠিক ইন্ডিমিন টাইম আরেক বেড়ায় মরছে। এভাবে খালি মানুষই মরে। আর এই 40 দিন করে খালি মোহাম্মদুল্লাহ হুজুরের বাইক কপালে আই। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কয়, আল্লাহ আমার কারণে কি মানুষ মেরে লইতেছ? সুবহানাল্লাহ কও, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খাওয়াইলে, আল্লাহ খাওয়াইলে মানুষ ধরে রাখতে পারে
আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে, মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহ আলাইহি ভাবে আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায় তিনি সুন্দর করে আমার বন্ধুগণ হাফেজ কোরআন হইলেন। বাবাজি আর লম্বা নয় বন্ধ, যেই কথাটা বলতেছিলাম ভুলে গেছেন নাকি জানি না। 7 জন ডাক্তার, 4 জন হলো অরিজিনাল ডাক্তার, 3 জন হলো কম্পাউন্ডার, তিনারা 7 জন বাংলাদেশে আসবেন। মুহাম্মদুল্লাহ হাফিজজিকে 2টা প্রশ্ন করবেন, কালেমা পড়ে আমার বন্ধুগণ প্রশ্নের উত্তর দিতে পারলে 6 জন মুসলমান হয়ে যাবে। আরে ভাইয়া, আর কিছু সময়ের মধ্যে ভেসিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাও। দেখেন তো দেখি দিনটা নম হয়নি কেন? আপনি কোরআন শিক্ষা গ্রহণ করবেন না কেন? আপনি কোরআনের পক্ষে আসবেন না? বাবাজি ও বন্ধুরে, কিতাবে লিখে উম্মতের উলামায়ে কেরামদের মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, নাম হলো কারি আমার বন্ধুগণ হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার খুতবাতে আমার বন্ধুগণ হাকিমুল ইসলামের মধ্যে সুন্দর করে একটা ঘটনা লেখছেন। আমি 2 মিনিটে শুধু আপনাদেরকে টাপ দিয়ে দিই বাবা। এইরকম ঢাকার এলাকার মতন আমার বন্ধুগণ এরকম কবরস্থানের পাশেই ওই ভদ্রলোকের বাড়ি ছিল। এই কবরস্থানের পাশে দিয়ে যেমন রাস্তা গিয়েছে, আমার বন্ধুগণ দিল্লি এলাকার ঘটনা, ভারত উপমহাদেশের ঘটনা, ওই কবরস্থানের কাছে দিয়া আমার বন্ধুগণ রাস্তা গিয়েছে। সন্ধ্যার পর একজন জমিদারের সন্তান, বড় লোকের ছেলে বাবাজি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যায়, মদ খাওয়ার জন্য। একদিন মদ খাওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য বাজান রাত্রিবেলা আড্ডা দিবে, জমিদারের ছেলে যখন রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ করে আমার বন্ধুগণ সন্ধ্যার ভর ও বাবাজি কবরস্থানের ভিতর দিকে আওয়াজ আসতেছে। কোন একটা বাচ্চা কান্দার ডাক দিয়ে বলে, আম্মু আব্বু তোমাদের মনের আশা পূরণ হইল না, আমরা মাদ্রাসায় পড়বো, আমাকে তুমি হাফেজে কোরআন বানাইবা। ওই মা আমারে তুমি কোরআন শিখাইবা, পারলা না বাবা। মা তুমি শুয়ে পড়লা, বাবা তুমি কবরে ঘুমাইলা। মদ খোর ছেলে ওই দিন মদ খাইতে যাবে, মদ ক্রয় করার জন্য টাকা আমার বন্ধুগণ কমের মধ্যে নিয়ে রাখছে, বন্ধুদের সাথে আড্ডা দিবে। কিন্তু প্রতিমধ্যে যখন কবরস্থানের ভিতর দিকে আওয়াজ আসতেছে, কে রে এইরকম কবরস্থানে কান্দে, বাদাম টর্চলাইট জ্বালায় দেখতেছে একটা মাসুম বাচ্চা একবার ডান সাইডের কবরে থাবড়া মারে, আর একবার বাম সাইডের কবরে থাবড়া মারে। একবার আম্মু কবরে মাথা ঢাকায়, আর একবার বাবার কবরে মাথা ঢাকায়। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা নাই, আমার বাবাও নাই। আমার মার বড় স্বপ্ন ছিল আমার হাফেজ বানাইব, আমার আব্বার বড় স্বপ্ন ছিল আমার আব্বা আমার হাফেজ বানাইব। কিন্তু আল্লাহ তুমি আমাদের বাড়িতে আগুন লাগাই দিলা, আমার আব্বাও মারা গেল, আমার বাবাও মারা গেল। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এখন আমি চির এতিম হয়ে গেলাম। মাদ্রাসায় গেলে গার্জিয়ান ছাড়া ভর্তি করে না, গার্জিয়ান না থাকলেও তেল কিনার টাকা ছাড়া আমার ভর্তি করে না গো আল্লাহ। আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই। ওগোদার আল্লাহ আমি এখন কেমনি কোরআন শিখতে পারি তোমার কাছে জানতে চাই। ভাইরা দুনিয়ায় যাদের মা নেই বাবা নেই, তাদের মতন বড় দুঃখের কেউ নেই। বাজার রে আমি জানি না কার মা নাই, কার বাবা নেই, কার মা দানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মা পেলে গেলি আমাদের জন্য একটু কান্নাকারি করলি না বাবা। বাবা কবরে যে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্দি, বাপমার জন্য দোয়া করে, আমার আল্লাহ
ছেলে মেয়ের কান্না উছলে বাপমার কবরে আযাব মাফ করে দিবে। ও বাবাজি, আজ যদি আমি আপনি বাপমার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য ভবিষ্যতে কাঁদবে। আজ যদি আমি আপনি বাপমার জন্য দোয়া করে দেই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বাবা। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? মৃত বাজান, মৃত মা বাবার কবরে যখন ছেলেটা বারবার হাত দিয়ে কান্দে, বড় লোকের জমিদারের ছেলেটার কর্ণপাত হলো, হৃদয় রেখাপাত হলো। বড় লোকের ছেলেটা টর্চ লাইট দিয়ে যখন দেখলো ছোট মাসুম বাচ্চা কান্দে, 8, 7, 8, 9, 10 বছর বয়স হবে, এই ছেলেটা কান্দে। ছেলেটা বাইরে থেকে ডাক দিয়ে বলে, কে তুমি? কবরস্থানে এইভাবে কান্দো? যদি মানুষ হও তাইলে তুমি বের হয়ে আসো, আর যদি জিন হও তুমি চলে যাও, বিদায় নিয়ে চলে যাও। আমার বন্ধুগণ, ছেলেটার নাম হলো আব্দুর রহিম। এই আব্দুর রহিম মা বাবার কবর থেকে নয়, মা বাবার কবরের সাইড থেকে আস্তে করে কবরস্থান বাইরে এসে লিখতেন। ছেলেটারে ডাক দিয়ে কয়, ভাইয়া আমার নাম আব্দুর রহিম, আপনি কি আমার চিনেন নাই? আপনি তো আমি চিনি, আপনি তো অমুক জমিদারের সন্তান। বলে, তুমি কে? তোমার পরিচয় তুমি ভালো করে দাও। বলে, আমার নাম অমর, আমার মা আমার বাবা ছিল এই। আপনি কি জানেন না, গত সপ্তাহে আমাদের এলাকায় আগুন লাগছে, আমাদের বাড়ি আগুনে পুইরা জ্বলে পুরা ছাই হয়ে গেছে। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, মাও নাই, আমার বাবাও নাই। এখন কান্দ কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার আব্বা আমার স্বপ্ন ছিল আমারে মাদ্রাসায় পড়াইব, আমারে হাফেজ বানাইব, আমারে কোরআন তেলাওয়াত শিখাইব, কিন্তু আমার বাপ মা মরিয়া গেল। এখন আমার বাপ মার আশা পূর্ণ হইল না। আমি মাদ্রাসায় গিয়েছিলাম, এলাকার মাদ্রাসাগুলিতে নিয়ম আছে, মাদ্রাসায় পড়তে গেলে গার্জিয়ান না থাকলেও কেরোসিন তেলের টাকা তোমার দিতে হবে। কেননা ব্রিটিশরা নিয়ম করে দিয়েছে ইসলাম শিক্ষাগারে কখনো বিদ্যুতের ইলেকট্রিসিটি লাইন দিবে না, দিনের বেলায় দিবে না, রাত্রিবেলাও দিবে না। এই জন্য যার যার খরচ নিয়ে পড়তে হবে। এই জন্য আমি কবরস্থানে আসি, আমি আমার মায়ের কইতেছি, মা আর বাবাকে বলতেছি, বাবা পারলাম না, বাবা পারলাম না লেখাপড়া করতে, তেলের অভাবে কেউ আমার ভর্তি করবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মাতাল ছেলেটার মনে নিয়ত হইল, এখনো ওই দিন মদ খায় নাই। মনে মনে চিন্তা করে, কিতাবের লিখে টাকার দিকে হাত দিয়া বলে, হায় হায়, জীবনে কত টাকা নষ্ট করেছি মদের পিছনে, বাদে কাদের পিছনে, এই সামান্য তেলের জন্য এই ভাইটা কোরআন শিখতে পারবে না। ছেলেটা ডাক দিয়ে কয়, ভাই গো, মনে যদি কিছু না নাও, আসো আসো, যেই টাকা দিয়ে আমি মদ খাইতাম আমি আর মদ খাবো না, এই টাকা দিয়ে আমি কোরআন পড়ার জন্য তেল কিনে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজার রে আব্দুর রহিমকে সাথে নিয়ে যাইয়া বাজার থেকে দোকানদারকে, দোকান যদিও বন্ধ, ডাইকা তুললে, জমিদার ফ্যামিলির সন্তান ডেকে তুলে তেল করে দিলে। 1 টিন তেল নিজে মাথায় করে নিয়ে আব্দুর রহিমকে মাদ্রাসায় দিয়ে আসলে, আর বললেন, আমি যে তোমাকে তেল কিনে দিয়েছি তুমি কাউকে বলবা না, বললে হয়তোবা তোমার তেল নিবে না। বাদাম চুপচাপ হয়ে থাকলো। লম্বা কথা সংক্ষেপ করে দিলা। কোরআনুল কারীমের পক্ষে আসলো, দেখেন আল্লাহ পাক গুনাহগারকে মাফ করিয়া জান্নাত দিয়ে দেয়। আরে বাবাজি, 1 দিন 2 দিন 7 দিন
পরে ওই আব্দুর রহিমকে যেই তেল কিনে দিল, যে মাতাল ছেলেটা, জমিদারের ছেলে, নেশাখোর ছেলেটা, আমার বন্ধুগণ ওই আব্দুর রহিমের ওই নেশাখোর ছেলেটা মারা গেল। এলাকার কেউ তার জানাজার নামাজ পড়াইতে চায় না, আমার বন্ধুগণ কেউ তার জানাজা দিতে চায় না। আব্দুর রহিম যেই মাদ্রাসায় পড়ে, ওই আব্দুর রহিমের মাদ্রাসার সমস্ত শিক্ষকরা স্বপ্ন দেখলো, কে জানি ডাক দিয়ে বলে, তোমাদের নজরে নেশাখোর, আর আমি আল্লাহ তো তারে মাফ কইরা জান্নাত দিয়া দিছি, তার লাশের জানাজা পড়ে কবর দিয়ে দাও, তার কবর বেহেশতের বাগান বানিয়ে দিয়েছি। বাদান বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, এলাকার হাজি সাহেব যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে নেশাখোর লোকটাকে খুঁজে বের করলো। সুন্দর করে বের করে নিয়া লাশটা দৌত করাইয়া, গোসল করা, কাফন কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়ানোর জন্য যখন ইমাম সাহেব ইমামতি করার জন্য সামনে দাঁড়াইলে, আমার ভাইরা জানাজার নামাজের কাতার দাঁড়াইলো। 1 2 3 4 5 6 7 আমার বন্ধুগণ 8 নম্বর কাতার থেকে ছোট্ট ছেলেটা কান্নার আওয়াজ দিয়ে কয়, আমার তেল আর কিনে দিবে কে? মাদ্রাসার বড় হুজুর, ছোট হুজুর ডাক দিয়ে বলে, তুমি কান্দো কেন? আব্দুর রহিম ডাক দিয়ে কয়, হুজুর আপনি যে আমাকে প্রথম দিন ভর্তি করেন নাই, আমি আমার বাপমার কবর জিয়ারত করিয়া বাপমার কাছে যে আল্লাহর কাছে কাঁদতেছিলাম, বাপমার কবর ধরে আমার এই নেশাখোর ছেলেটা এই তেল কিনে দিছে। আজকে যখন জানতে পারলাম আমার এই ভাইটা মারা গেছে, ও হুজুর আমার এই কেরাসিন তেল শেষ হয়ে গেলে আবার কে তেল কিনে দিবে? সমস্ত আলেমরা ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সামান্য 1 টিন তেল, কেরাসিন তেল কিনে দিয়েছে একজন তলবে ইলমের এই কোরআন শরীফ পড়ার পক্ষে হাজারো গুনাহ করেছে, নেশা খেয়েছে, আর এই কেরাসিন তেল কেনার উসিলায় আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিছে। ও মুসলমান, এই ডগের কবরস্থানে কার জানি কোন আত্মীয় স্বজন ঘুমে আছে, অথবা আমার বাইরা কার কে কোথায় মারা গেছে, কার জানি মা নাই, বাবা নাই, কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই। আরে বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। ও ভাই কি কোথায় গেছেন গা? চিল্লাইলাম আমি, গলা মুখ বেঁধে গেছে গা। 1 কাপ চা খাইছি, একটু পানি খাইছি, কথা কয় না। হ্যাঁ দেখছেন, আমার লাগে নাই। হ্যাঁ বইছে নি, কত হয়েছে? পাগড়িওয়ালা, দোনোজনই পাগড়িওয়ালা, 2 জনই পাগড়িওয়ালা। কি হইবে না? বেশি কত হয়েছে করতে হবে না? না না ভুল হয়েছে, এটা আমি নিতাম না, তবে জরিমানা দিতে কথা কয় না, ঠিক আছে না? আল্লাহ কবুল করুন। এই মাহফিলটা মাশাআল্লাহ, এই মাঠে 1-এর অধিক মাহফিল হয়, কবরস্থানের উদ্যোগে হয়, মুহররম উপলক্ষে হয়, আরো অনেক মাহফিল। এই মাঠটা মাশাআল্লাহ বরকতি মাঠ। তো বছরে আমি যদি এই মাঠে একবার আহি, আপনার কি বেজার হবে? রাগ করবেন? আগামী বছর যদি আবার আহি, ইনশাআল্লাহ কয় ধরে করেন ইনশাআল্লাহ। এই মাহফিলটা তো এই বছর মনে করেন হঠাৎ করে, এই অল্প কয়েকদিনে, মানে 15-20-22 দিনে, 17 দিনে মাহফিলটা করছে। আমার 2টা মাঠ ডেট ছিল, দূরে ছিল, কিন্তু রাজনৈতিক কোন্দলের কারণে আগে মাহফিল বন্ধ করছে প্রশাসন, ওহন মাহফিল বন্ধ করে কিছু ফালতু জনগণ, কথা কয় না? আগে বন্ধ করছে কারা, আর ওহন বন্ধ করে ফালতু জনগণ, বুঝলেন না? ওই যে হ্যাঁ দেখো বাপি ভালো আছে, কথা মনে ভুলে গেছেন গা?
আরে এতক্ষণ লাগে রে কটা ট্যাগ হিসাব দিতে হ্যাঁ কি বেড়ি মানছে কোন ট্যাগ গুনে হেরা তবে না এই বেটিটা ট্যাগ গুনে না পুরুষ মানুষ ট্যাগ গুলো ভরাভর 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 ঠিক না ওই যে কইটা তো ব্যাংক আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে গা এইবার মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের সেই কথাটার ফিনিশিং কি দিতে হবে বাজান আর তো 5-7 মিনিট লাগবে কষ্ট হবে না তো কারণ হ্যাঁ লড়াচড়া বন্ধ করি কি কত হয়েছে 32,000 হ্যাঁ ভাই আপনি একটু বরকতি আড্ডা টাইম না দেন তো আও টেহা ওলাই টেহা লাগতারে দেন আল্লাহ কবুল করুন এই ভাগে আমরা একটু জিকির করি লা ইলাহা না না থামেন 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 ইল্লাল্লাহ দাকা হৃৎপিণ্ডে আওয়াজ দিয়ে দিবেন যাতে কবরওয়ালাদের কবর আযাব মাফ হয়ে যায় রাত্রে এখন গভীর হইছে গুনাহ মাফ হবে কবর আযাব মাফ হবে লা ইলাহা জোরে লা ইলাহা চমৎকার লা ইলাহা জবান খোলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা জবান খোলেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল্লি এবার মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে 7 জন আমেরিকান ডাক্তার আমার বন্ধুগণ প্রতিনিধি 3 জনের অরিজিনাল ডাক্তার 4 জন হইল ভাই গো ইংল্যান্ড থেকে যখন 7 জন ব্যক্তি এই রোগী ব্যক্তিকে নিয়ে আসলো বন্ধু এবার সম্মিলিতভাবে আমার বন্ধুগণ আমার ভাইরা ঢাকা জেলায় যখন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে আসলেন এই 6 জনের মধ্যে ভাইজান একজন ব্যক্তি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দিকে তাকাইলেন ওই সময় বাগানে বাংলা ঘর ছিল অবাদান বাড়ির উঠোনের মধ্যে আলাদা একটা ঘর থাকতো যেটাকে বাংলা ঘর বলতো হাফিজ হুজুর আমার বন্ধুগণ এরকম একটা বাংলা ঘরে বসে আছি অথবা যে জায়গায় ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া চাষের নামাজ পড়িয়া ভাই গো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর জিকির নিয়ে ব্যস্ত আছি কিন্তু বাজার আমেরিকান এই লোকেরা ইউরোপের লোকেরা ইংল্যান্ডের লোকেরা যখন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দিকে নজর করে তাকাইলেন 6 জনের মধ্যে একজন দূরবর্তী স্থান থেকে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দরবারে ঢোকার আগে ঢুকতেই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই 5 জন মিলে ডাক দিয়ে বললো কি হইছে তুমি কেন কালেমা পড়ে মুসলমান হইলা কি হইছে তুমি বলো তো দেখি ডাক দিয়ে বলে বাবাজি মুহাম্মদুল্লাহ হাফিজ সাধারণ মানুষ নয় চেহারার মধ্যে যেমন নূর আছে এই মুহাম্মদুল্লাহরে যখন আমি ঘরের ভিতর থেকে নয় বাড়ির বাইরে থেকে মাদ্রাসার বাইরের এরিয়া থেকে যখন দেখা শুরু করেছি তখন আমি নজর করে দেখেছি চতুর্দিকে প্রচন্ড রোদ দেখা যায় কিন্তু মুহাম্মদুল্লাহ হাফিজ যে জায়গায় বসে আছে মাথার উপরে কোনো চাল নাই তার মাথার উপরে কোনো সামিয়ানা নাই কেমন করে যেন আমার আল্লাহ আকাশের এক খণ্ড মেঘমালাকে মুহাম্মদুল্লাহ হাফিজের মাথায় ছাতা হিসাবে ধরে রাখছে
এই অবস্থা দেখে আমি কালামা পড়ে মুসলমান হয়েছি। বন্ধু, আল্লাহওয়ালা যারা হয়, আমার বন্ধুগণ আল্লাহওয়ালাদেরকে সম্মান করে, ভালোবাসে, মহব্বত করে, ইজ্জত দেয় কে? আওয়াজ দিয়ে বলেন না কে? এবার চারজন মধ্যে দুইজন ব্যক্তি মোহাম্মদুল্লাহ হাফিজজিকে বললেন, ও মোহাম্মদুল্লাহ হাফিজজি, মুমিনদের জন্য যে তোমার আল্লাহ কোরআনকে রহমত এবং ঔষধ বানাইছে, এটার একটা ডকুমেন্ট দাও তো দেখি, দলিল দাও তো দেখি। মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর ডাক দিয়ে বললেন, ওগো বাইবেলের অনুসারীগণ, ও খ্রিস্টান বাবারা, ভাইরা, তোমরা কোরআনের ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করেছো কিনা জানি না। এই কোরআনুল কারীমে পাক কালামের ভিতরে এমন একখানা আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দি বলে মোহাম্মদুল্লাহ হাবিবজি, ডাক দি বলতেছেন আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। এটা এমন একটা কোরআন, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ এই কোরআনের মাধ্যমে সমস্ত বিষয়বস্তু খুলে খুলে বয়ান করে দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই গো বাবা, যারা প্রেসারের রোগী আছে, অবন্ধু প্রেসার কন্ট্রোলে রাখতে পারেন না, হাই প্রেসার লো প্রেসার হয়ে যায়, এই প্রেসারের ঔষধও কিন্তু বাদান কোরআনে আছে। কেমনে আছে বাদান আমি আপনাদেরকে জানাই দিই। আমার বন্ধুগণ, অনেক মা বোনদের সিজারে বাচ্চা না হয়, সিজারে নিতে চায় না, সিজার করতে চায় না, নর্মাল ডেলিভারি তো হতে চায়, কিন্তু নর্মাল ডেলিভারিতে বাচ্চা আমার বন্ধুগণ পেট থেকে বের হইতে কষ্ট হয়। কোরআনে এমন একটা আয়াত আছে রে বন্ধু, তিবয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ পাক সব খুলে খুলে বয়ান করে দিয়েছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনদের জন্য এই কোরআন আমি আল্লাহ রহমত এবং ঔষধ হিসাবে নাযিল করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক বাপ মার চিন্তা ধারণা থাকে এবার ছেলে হয়েছে, এবার যদি একটা মেয়ে হইত, সংসারের মধ্যে আওলাদ গুলো সুসজ্জিত হয়ে যেত। প্রথম হয়েছে বেটা, দ্বিতীয় একটা বেটি চাই, অথবা হয়েছে কন্যা, এখন আমি ছেলে সন্তান চাই। কোরআন কারীমের মধ্যে বাদান রে এমন একটা সূরা আছে রে বাবা, ওই সূরা থেকে ওই আয়াতখানা লিপিবদ্ধ করে দিয়া ওই আয়াতের উপরে আমল করিতে পারলে আমার বন্ধুগণদের সন্তান চাইবেন, আমার আল্লাহ সেই সন্তান দিয়ে দিবে। লম্বা হয়ে যাইতেছে বাবাজি, আমি আপনাদেরকে বলে দেই রে বন্ধু, এই পাগলের একটা বদ অভ্যাস আছে, এটা আপনারা অনেকেই জানেন। রাত্র যত গভীর হয় গো বন্ধু, এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকে। বলেন বাজান, এটা কার দান? আবার বলেন, এটা কার দান? আরে বাবাজি, কত বক্তা কত ওয়াজ ফোন দিয়া কয়, ভাইয়া এতক্ষণ আপনি কথা বলেন, চা লাগে না, পানি লাগে না, গলাটাও কোনো ঘের ঘের করে না, এত চিল্লানি দেন, তারপর আপনার সরবঙ্গ হয় না, আপনি কি আমল করেন বলেন তো দেখি? আপনি কি ঔষধ ব্যবহার করেন? আমি বলি, আমার কোনো নাই কোনো ঔষধ, আমার শুধু লাগে আল্লাহ পাকের মেহেরবানি আর জনগণের ভালোবাসার গ্লানি। আল্লাহু আকবার বলেন। বাজান রে, ও বাজান, হাই প্রেসার লো প্রেসারের ঔষধ যেহেতু বইলেই ফলাইছি, না বললে আবার মনে মনে অনেকে আমাকে মন্দ বলতে পারে। পবিত্র কোরআন কারীমে সূরাতুল ওয়াকিয়ার মাধ্যমে
আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই আয়াতের তাফসীর করতে যাইয়া অবাদান মাওলানা আমিরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মাধ্যমে সুন্দর করে ব্যাখ্যা জানিয়ে দিয়েছি। যেই ব্যাখ্যাটা বহু বছর আগে বাজানডে বসুন্ধরা হলো ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। যেই বয়ানখানা এখনো বসুন্ধরা মাদ্রাসার মুফতি সাহেব হুজুর আমার ভাইরা বাঁশখালী হুজুর নামে যাকে পরিচিত বলা হয়, এই বাঁশখালী হুজুর মুফতি সোহাইব আহমদ সাহেব তিনি একাধিকবার বয়ানে বলেছে, আমি নিজ কানে শুনেছি এবং কিতাবের মধ্যে পেয়েছি। আমার বন্ধুগণ মুমিন মুসলমান নন্নানি যখন ওযু করে, ওযু করার পরে আমার ভাইরা এই ওযুতে বাজানে একটা চ্যাপ্টার আছে অবাজান মাথা মাসে করতে হয়, এরপরে বাজান ঘাড় মাসে করতে হয়, গর্দান মাসে করতে হয়। গর্দান মাসে করতে গেলে বাজান হাতের আঙ্গুলের উল্টা পিঠ লাগে, উল্টা পিঠ নিয়ে আমার বন্ধুগণ ঘাড় এইভাবে মাসে করা লাগে। আপনার একটু আমার দিক তাকান। মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুনের এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় লেখে আল্লাহ পাকের কোরআন যে মুমিনদের জন্য ঔষধ এবং রহমত, শেফা এবং রহমত। কেমন রহমত রে বাবা, রে বাবাজি। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর কোন বান্দা বান্দি ওযু শেষ হওয়ার পরে তাদের যে দুই হাত ভিজা থাকে অথবা দুইটা হাত ঠান্ডা থাকে, এই ঠান্ডা হাত উল্টা পিঠ দিয়া যদি কোনো মুমিন বান্দা বান্দি ওযু শেষ হওয়ার পরে অতিরিক্ত বিসমিল্লাহ বলিয়া 5 বার যদি ডান দিকে হাতের উল্টা পিঠ দিয়া ঘাড়ের দিকে নিচের দিকে টান দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যদি 5 বার টান দেয়, আবার বামের দিকে যদি বাজান রে উল্টা পিঠের হাতের আঙ্গুলের উল্টা পিঠ দিয়া ওই ঠান্ডা হাত দিয়ে যদি আবার বাম গলার দিকে টান দেয়, আল্লাহ ওয়ালা লিখেন এই ওযু করার পরে অতিরিক্ত ডান সাইডে 5 বার বাম সাইডে 5 বার এই 10 বার যদি কোন নর নারী গান বিসমিল্লাহ বলে নিচের দিকে নামতে দ্রুত সুবহানাল্লাহ বলা সুন্নাত, এই সুবহানাল্লাহ বলে যদি 5 বার 10 বার টান দেয়, নিয়মিত যারা এই আমল চালু রাখবে ওই নর নারীগণ মৃত্যু পর্যন্ত প্রেসার তাদের আপ ডাউন হবে না। আমার ভাইরা আমার বন্ধু, ইদানিং একটা সমস্যা বেড়ে গেছে, সেটা হলো নারী পুরুষের হাতের তালু পায়ের তালু জ্বলাপোড়া করে। শীতের দিনও কম্বলের বাইরে পাও রাইখা দেয়, মাথার তালি জ্বলাজ্বলি করে। বাজানরে ওয়াজ বন্ধ করে যদি ডাক্তারি করি রোগীর অভাব হবে না, কথা কয় না? হাড়ের ওষুধ যদি চান্ডে বাজান অনুনাজিরু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতের তাফসীর করতে যাইয়া চমকপ্রদভাবে তাফসীর কারকগণ লেখে যাদের হার্টের রোগ আছে এই হার্টের ওষুধ আমার বন্ধুরে ছোট্ট একটা জিকিরের মধ্যে আছে, মনে যদি কিছু না নেন অনুমতি যদি দিতেন গো বাজান আমি আজকে এই ঔষধ জানায় দিতাম। হার্ট ব্লক হবে না, রিং লাগাইতে হবে না, শুধু খালি আমলটা করিতে হবে। বলেন আমি বলবো কি বলবো না? আবার বলেন বলবো কি বলবো না? তাইলে কথা তো সত্যি হয়ে গেল। তোমারই গান তুমি গেয়েই যাবে, তোমারই গান তুমি গেয়েই যাবে,
যে শোনার সে শুনিবে, যে না শুনিবে সে আপন গতিতে চলিবে। তোমারই গান তুমি গেয়ে যাবে। আমার গান আমি গাবো, যা শোনার সে শুনবে, আর যে না শোনার না শুনবে, কথা কয় না। হাড়ের ঔষধ লিখে রাখেন, কাগজ কলম থাকলে লিখে নিবেন, কাগজ কলম না থাকলে মেধা শক্তি প্রজ্ঞা শক্তির ডোর ওপেন করে দিয়ে সেন্সের মধ্যে এটা রেখে রাখবেন, তাহলে আপনি হার্টের পেশেন্ট হবেন না। সেটা কি? সেটা হলো দৈনন্দিন কোন উম্মতে মুহাম্মদী যদি দৈনন্দিন প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 200 বার এই তাসবিহটা পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন আস্তাগফিরুল্লাহ। আরে বাবা জি, আমার বন্ধু রে, মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যদি 200 বার ইস্তেগফার পাঠ করে কোনো বান্দা বান্দি নিয়মিত, আমার আল্লাহ কোনদিন ওই বান্দা বান্দিদের হার্ট ব্লক হতে দিবে না। হার্টের ওষুধের নাম হলো ইস্তেগফার। ইস্তেগফারের বাজান 70টা উপকার আছে। ওয়াদা দিলাম বাজান, আবার যদি কোনোদিন এই মাঠে আসি, আশেপাশে যদি আসি বাবা, ইস্তেগফারের বয়ান আমি শুনে দেব। অধিকার না দেই বন্ধুরে, এইবার আসেন যেই কথাটা বলতেছিলাম বাবা, 7জন খ্রিস্টান ডাক্তারের মধ্যে অবাজান 3 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর বাকি রইল 2 জন। 2 জনের মধ্যে 4 জনের মধ্যে 2 জন প্রশ্ন করল, হাফিজ হুজুর প্রশ্নের উত্তর দিলেন। এই 2 জন হাফিজ হুজুরের চেহারার দিকে তাকাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লোক দ্বারা জিজ্ঞাসা করতেছে, তোমরা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের চেহারার দিকে তাকাই এভাবে কালেমা পড়ো কেন? বলে মুহাম্মদুল্লাহ হাফিজের চেহারার দিকে তাকাইলে কেমন জানি স্পেশাল মুহাম্মাদের নূর দেখা যায়। আমি কেমনে পাব নবীজি আপনাই অব কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আল্লাহু আকবার। মুহাম্মাদি নূরের দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? মুহতারাম হাজিরিন, এবার দ্বিতীয়বার 2 জন লোক ডাক দিয়ে বলতেছেন, 7 জনের মধ্যে 5 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আমরা 2 জন মুহাম্মদুল্লাহ হাফিজজিকে বলবো, মুহাম্মদুল্লাহ হাফিজজি আপনি বলেন তো দেখি, আপনার জীবনের সবচেয়ে বড় বেশি আমল কি? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বললেন, আমি চাই আমার জিহ্বাটাকে সব সময় কোরআন তেলাওয়াত করে ভিজায় রাখতে। এবার ওই 2 ডাক্তার বলতে যে, মুহাম্মদুল্লাহ হাফিজজি মনে যদি কিছু না নেন, আপনার মুখের লালা আমরা একটু পরীক্ষা করব। আমরা মেশিন সাথে করে নিয়ে এসেছি। আপনি নাকি পানিতে ফু দিয়েছেন, পানিটা ওষুধ হয়ে গেছে। আপনি কি দোয়া পরে ফু দিয়েছেন যদি আপনি একটু জানাইতেন। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ডেকে ডেকে বললেন, কোরআনুল কারীমের শিক্ষা অনুযায়ী, নবীজির সুন্নাহ অনুযায়ী আমি তেলাওয়াত করেছি। অবাজান কি তেলাওয়াত করেছে? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলেন, আমি 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করেছি, আর 3 বার সূরা ইখলাস পাঠ করেছি, আর 1 বার আয়াতুল কুরসি পাঠ করেছি। আর আমি আল্লাহর নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করেছি। সেই দুরূদটা ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাফদিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামি'is সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামি'il খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
বাজান রে, এই দুরূদ শরীফের লিখিত কাগজ যদি আপনি আপনার বাড়ির মেন দরজায় লাগায় রাখেন বাবা, আপনি যেখানে যেখানে বসবাস করেন, যেই জায়গায় আপনি থাকেন বাবা, ওই জায়গার দরজায় বা ওয়ালে যদি মাথার সাইডে যদি আপনি লাগায় রাখেন, এই দুরূদের তুনার জিনার বরকতে কোন ধরনের জটিল কঠিন মহামারী রোগ আপনার বাড়ির চতুর্পাশে আসিতে পারিবে না। আল্লাহু আকবার। আর লম্বা নয় বাবারে, মোহাম্মদুল্লাহ হাফিজি যখন বলে, এবার ডেকে ডেকে বলতেছেন লালাটা একটু পরীক্ষা করব। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন, আমি যে পানিতে ফু দিছি, যে কালামা পরে ওটাই পরে কি আমি রাখবো নাকি পড়া লাগবে না, এমনি লালা নিবা? বলে না, আপনি ওই কালামা পরে ওই লালাটাই আপনি পড়বেন। এবার মোহাম্মদুল্লাহ হাফিজি ওইটাই পড়ছেন। অবাজান, এবার ওই ডাক্তার আমার বন্ধুগান মেশিন দিয়ে সামান্য লালা নিয়েছেন। ওই লালা আবার যখন ফের লেবের মধ্যে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাংলাদেশের রত্ন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর খলিফা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের মুখের লালা বাংলাদেশের উন্নত মানের লেবের মধ্যে দিয়ে পরীক্ষা করে দেখা গেল বিশাল ধরনের বড় ধরনের জটিল কঠিন মহামারী ক্যান্সার মরণ ব্যাধি রোগের ঔষধ হলো মোহাম্মদুল্লাহ হাফিজির মুখের লালা। সুবহানাল্লাহ। এজন্য যদি জীবনে বাইচা থাকেন, নিয়ত করবেন আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করবেন। এই কামরাঙ্গীর চর শুয়ে আছে, মাঝে মধ্যে জিয়ারত করবেন। আমি বলি, আমি যেদিন ওনার কবর জিয়ারত করি, যেই রাত্রে, তার সেই দিন থেকে শুরু করে আমার নিজের ইচ্ছায় যদি কোনো ভুল না হয়, স্পেশাল একটা আলো আমার শরীরে আমি দেখতে পাই। আপনি বিশ্বাস না করলে এখনো আপনি যাবেন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কবর জিয়ারত করবে। আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করলে নূর পাওয়া যায়। আল্লাহ আমাদের কবুল করেন। তাহলে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দাম বাড়ছে কেন? কোরআনুল কারীমের কারণে। কোরআনকে সম্মান করবে যারা, তাদেরকে সম্মান করবে কে?